আচ্ছা, সো আমরা শুরু করি। আজকে বেসিক্যালি আমরা আমাদের যে ব্লক অ্যাপ্লিকেশনটা, সেই ব্লক অ্যাপ্লিকেশনটার আমরা হচ্ছে এপিআই ইন্টিগ্রেশন নিয়ে কাজ শুরু করবো আর কি। সো আমরা কিন্তু গত ভিডিওতে অলরেডি আমাদের যে ব্লক অ্যাপটি রয়েছে, এই অ্যাপের যে বেসিক ইউজার ইন্টারফেস, সেই ইউজার ইন্টারফেস কিন্তু আমরা ডিজাইন করে ফেলেছিলাম। সো আজকে থেকে মেনলি আমরা হচ্ছে এপিআইয়ের জিনিসগুলোকে দেখবো, অ্যান্ড কীভাবে এই কাজ এপিআইগুলোকে আমরা হচ্ছে ইন্টিগ্রেশন করতে পারবো, সেশনগুলোকে কীভাবে আমরা ম্যানেজ করতে পারবো ইউজারের টোকেনের মাধ্যমে। সো এই জিনিসগুলো আমরা হচ্ছে দেখব। আচ্ছা, সো প্রথমে আমরা হচ্ছে এপিআইগুলো যদি আমরা একটু দেখা ট্রাই করি। সো তার আগে আমরা হচ্ছে আগে আমাদের এপিআই সার্ভারটাকে রান করে নিই। আচ্ছা, আরেকটা বিষয়, আমাদের আজকের বা আমাদের এই অ্যাপের মধ্যে আমরা যে এপিআইগুলো ব্যবহার করতেছি, এটা হচ্ছে আমার লোকাল হোস্টের থেকে আমি রান করছি। সো মেবি আপনারা হচ্ছে যদি ট্রাই করেন, সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কাজ করবে না। সো আমি ট্রাই করব, যদি পসিবল হয় এই এপিআইগুলোকে আমি লাইভ সার্ভারে হোস্ট করে দেন হচ্ছে আপনাদের লাইভ সার্ভারের লিঙ্কটা দিয়ে দেওয়ার। বাট ফর নাও আমরা জাস্ট লোকাল হোস্টেই কাজ করছি। ওকে, সো আমি সার্ভারটাকে আগে সার্ভ করে নেই। ওকে, সো আমাদের এপিআই সার্ভারটা রান হয়ে গেছে, অ্যান্ড এটা হচ্ছে লারাভেল দিয়ে করা। লারাভেলে আমাদের এইটা হচ্ছে ইউআরএল। এক কথায় যদি বলি, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট ইউআরএল বলেন, আমাদের এপিআই ইউআরএল বলেন। এপিআই ইউআরএল না, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট ইউআরএল। সো আমরা যদি এর ভিতরে যাই, সেক্ষেত্রে এই যে আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ডটা আমরা দেখতে পাচ্ছি। সো ড্যাশবোর্ডে অ্যাকচুয়ালি আমাদের কোনো কাজ নাই, আমাদের কাজ করতে হবে হচ্ছে এপিআই নিয়ে। সো এপিআই টেস্ট করার জন্যে উল্লেখযোগ্য কিছু টুলস আছে, তার মধ্যে সবথেকে পপুলার হচ্ছে পোস্টম্যান। সো পোস্টম্যানের মাধ্যমে আমরা বেসিক্যালি এপিআইগুলোকে টেস্টিং করতে পারি। সো আমরা বিভিন্ন ধরনের মেথডে এপিআইগুলোকে হচ্ছে টেস্ট করতে পারবো। অ্যান্ড আমাদের যে এপিআইগুলো আমরা ব্যবহার করি অ্যাজ ইউজুয়াল, তার মধ্যে সবথেকে বেশি যে রিকোয়েস্টগুলো ব্যবহার হয়, সেটা হচ্ছে 4টা রিকোয়েস্ট। একটা হচ্ছে গ্যাচ, একটা হচ্ছে পোস্ট, একটা পুট, একটা ডিলিট, আরেকটা রয়েছে সেটা হচ্ছে প্যাচ রিকোয়েস্ট। সো বাট সব থেকে বেশি ব্যবহৃত যে রিকোয়েস্টগুলো পোস্ট, ডিলেট অ্যান্ড হচ্ছে গ্যাচ রিকোয়েস্ট, বাট সামটাইম পুট অথবা প্যাচ। সো এই দুইটা বেসিক্যালি ইউজ করা হয় হচ্ছে ডেটাগুলোকে আপডেট করার জন্যে। ওকে, সো আমাদের যদি এপিআইটা আমরা দেখি, লেটসে আমরা হচ্ছে অল পোস্ট, আমাদের ওয়েবসাইটের যতগুলা পোস্ট আছে বা আমাদের এই এপিআইতে বা আমাদের সার্ভারে যতগুলা পোস্ট আছে, সবগুলো পোস্টকে আমরা হচ্ছে গেট করতে চাচ্ছি, বা আমরা হচ্ছে দেখতে চাচ্ছি যে কতগুলা পোস্ট আছে সেই পোস্টগুলোকে। সো সেক্ষেত্রে আমরা যে রিকোয়েস্টটা করব সেটা হচ্ছে গ্যাচ রিকোয়েস্ট। অর্থাৎ সার্ভারের কাছ থেকে আমরা কোনো একটা ডেটা চাচ্ছি, অ্যান্ড সার্ভার অ্যাজ এ রিটার্ন সে আমাকে ডেটাগুলো দিচ্ছে। সো এই সমস্ত ক্ষেত্রে আমরা হচ্ছে গ্যাস রিকোয়েস্টের ইউজ করব। অ্যান্ড আরেকটা রিকোয়েস্ট, ধরুন আমরা হচ্ছে সার্ভারকে কোনো একটা ডেটা দিতে চাচ্ছি। ফর এক্সাম্পল আমরা লগ ইন করবো বা রেজিস্ট্রেশন করব, সেক্ষেত্রে আমাদের যে ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, ফোন নাম্বার, এই ডিটেলসগুলো কিন্তু সার্ভারের কাছে আমি দিচ্ছি। সো সেক্ষেত্রে আমরা এই জিনিসটাকে পোস্ট রিকোয়েস্টে হচ্ছে ব্যবহার করে থাকি। অ্যান্ড ধরুন আমার কাছে অনেকগুলো পোস্ট আছে, সো আমি একটা পোস্টকে ডিলিট করতে চাচ্ছি। সো সেক্ষেত্রে আমরা হচ্ছে ডিলিট যে মেথড, সেই মেথডটাকে ব্যবহার করতে পারবো। অ্যান্ড আমরা যদি কোনো ডেটা আপডেট করতে চাই, সেক্ষেত্রে পুট অথবা প্যাচ, এই দুইটা রিকোয়েস্ট আমরা ইউজ করি। বাট আচ্ছা, সো এই দুইটা রিকোয়েস্ট আমরা ইউজ করি, বাট আমরা হচ্ছে এখন বর্তমান সময়ে যে এপিআইগুলো দেখি, সবসময়ই দেখা যাচ্ছে আমরা হচ্ছে এই পোস্ট রিকোয়েস্টের মাধ্যমেই আপডেটটা সহকারে হচ্ছে হ্যান্ডেল করে ফেলি। ওয়েল, সো আমরা যদি হচ্ছে এই এপিআইটাকে হিট করি, অল পোস্ট, এই এপিআইয়ের মধ্যে বেসিক্যালি আমাদের যে জিনিসগুলো আছে, এইটুকু হচ্ছে এপিআইয়ের আমাদের হচ্ছে ডোমেইন অ্যাড্রেস। এইটা হচ্ছে প্রোটোকল, HTTP অথবা HTTPS।
এই জিনিসটা হচ্ছে আমাদের প্রোটোকল, অ্যান্ড এইটা হচ্ছে আমাদের ডোমেইন ইউআরএল। সো ডোমেইন ইউআরএল আমাদের ক্ষেত্রে হচ্ছে আমাদের লোকাল হোস্টে যেহেতু আছে, সো লোকাল হোস্টের আইপি অ্যান্ড আমাদের যে পোর্টে রান করা আছে সেই পোর্টের অ্যাড্রেসটা, অ্যান্ড দেন এইটুকু হচ্ছে এপিআই ইন পয়েন্ট। সো আমার ক্ষেত্রে বা এই রিকোয়েস্টের ক্ষেত্রে এপিআই ইন পয়েন্ট হচ্ছে /API/version1/post। সো আমি যদি এই এপিআইটাকে হিট করি অর্থাৎ সেন্ডে ক্লিক করি, সেক্ষেত্রে সে অ্যাজ এ রেসপন্স আমাকে একটা ডেটা দিচ্ছে। এখানে দেখুন সে আমাকে একটা লিস্ট দিচ্ছে, অ্যারে দিচ্ছে, অ্যারে অফ অবজেক্ট বা অ্যারে অফ ম্যাপ। সে এর মধ্যে আমাকে ডেটা দিচ্ছে। সো এইটা একটা ডেটা। আমার সার্ভারে যদি আরও কোনো ডেটা থাকতো সেই ডেটাগুলো কিন্তু সে একটা আলাদা আলাদা অবজেক্ট হিসাবে এখানে আমাকে প্রোভাইড করতো। সো এই এপিআইগুলো এই ডেটাগুলো নিয়ে মেইনলি আমাদের অ্যাপের মধ্যে আমরা কিভাবে শো করাবো না করাবো এই জিনিসগুলো দেখব। অ্যান্ড রেজিস্টার এপিআই যদি আমরা দেখি, সেক্ষেত্রে এখানে দেখুন এই রিকোয়েস্টার মেথডটা হচ্ছে পোস্ট মেথড। সো আমরা যদি মেথড চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে সিম্পলি এইখানে ক্লিক করলেই আমাদের এই যে মেথডের ড্রপডাউনটা চলে আসছে। আমরা চাইলে এখানে জাস্ট সিলেক্ট করে দিতে পারবো, লাইক গ্যাট অথবা পোস্ট, আমরা যেটা চাই সেটা এখানে সিলেক্ট করে দিতে পারবো। ওকে, সো আমাদের পোস্ট রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা হচ্ছে সার্ভারকে ডেটা পাঠাবো। সো পাঠানোর ক্ষেত্রে যেমন ধরুন আমরা হচ্ছে বডির মাধ্যমে সার্ভারকে ডেটা পাঠাচ্ছি, আমরা বেশ কয়েক ধরনের মেথডেই পাঠাতে পারি, লাইক ফর্ম ডেটা। আমরা যদি চাই র কোডে সার্ভারকে ডেটা পাঠাবো, লাইক আমরা হচ্ছে ডার্টের মধ্যে যেভাবে ম্যাপ ডিফাইন করি সেভাবে, সেক্ষেত্রে আমরা হচ্ছে এই রতে গিয়ে ডেটা পাঠাইতে পারবো। ওয়েলস আমরা হচ্ছে ফর্ম ডেটাতেও ডেটা পাঠাইতে পারবো। সো কি ভ্যালু আকারে এখানেও সেম, জাস্ট ইমেল, এটা হচ্ছে আমাদের কি, অ্যান্ড ভ্যালু হচ্ছে আমাদের ইমেলটা, অর্থাৎ যে ইমেলের অ্যাকচুয়াল ভ্যালু সেই ভ্যালুটা। সো এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের ভাই ক্লাসে। আচ্ছা, সো এইটাই হচ্ছে আমাদের এপিআই রিকোয়েস্টগুলো বা আমাদের এপিআইয়ের ইন পয়েন্টগুলো। অ্যান্ড আমাদের এই রেজিস্টারের ক্ষেত্রে ইন পয়েন্টটা হচ্ছে /API/version1/register। সো এই এপিআইটাকে যদি আমি হিট করি, সেক্ষেত্রে দেখুন আমাকে কি দেখায়। আচ্ছা, এখানে আমাকে একটা ইরর দিচ্ছে, দ্য ইমেল হ্যাজ বিন টেকেন। আমরা ইমেলটা চেঞ্জ করে দেই। আচ্ছা, ইউজার নেমটাও অলরেডি আছে, সো আমি চেঞ্জ করে দিচ্ছি। এই যে আমার রেজিস্টারটা হয়ে গেছে, অ্যান্ড রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে আমাকে দেখুন সে বেশ কিছু ডেটা দিচ্ছে, একটা মেসেজ দিচ্ছে, অ্যান্ড একটা টোকেন দিচ্ছে, ইউজারের ডেটাটা দিচ্ছে। এই যে টোকেনটা সে আমাকে প্রোভাইড করলো, এই টোকেনটা আমাদের লাগবে ফিউচারের যতগুলো আমরা রিকোয়েস্ট করব সবগুলা রিকোয়েস্টের জন্য। সো সেক্ষেত্রে এই জিনিসটা কিন্তু আমাদের জন্য ইম্পর্ট্যান্ট একটা জিনিস। সো এই টোকেন ছাড়া আমি যে হচ্ছে অথরাইজড ইউজার, সেটা কিন্তু আমি তাকে বোঝাইতে পারবো না। সো আমি কি করব, এই টোকেনটাকে আমি হচ্ছে এখানে হচ্ছে স্টোর করে রাখবো আমার লোকাল স্টোরেজের মধ্যে। আমি টোকেনটাকে স্টোর করে রাখবো, ফিউচার রিকোয়েস্টের মধ্যে আমি হচ্ছে এই টোকেনটা ব্যবহার করব। ওকে, সো আমাদের মোটামুটি ওভারভিউটা এখানে কমপ্লিট। আমরা হচ্ছে ফ্লাটারে চলে আসি, অ্যান্ড এইখানে আমরা হচ্ছে কিভাবে সেই এপিআইগুলোকে ইমপ্লিমেন্ট করব এই জিনিসটা দেখব। সো এপিআই বা এইচটিটিপি যে রিকোয়েস্টগুলো, এই রিকোয়েস্টগুলোকে মেইনলি বলা হয় হচ্ছে এইচটিটিপি রিকোয়েস্ট। এইখানে দেখুন অলরেডি দেওয়াও রয়েছে। সো এই রিকোয়েস্টগুলোকে আমরা ফ্লাটারের মধ্যে বা ডার্টের মধ্যে করার জন্য আমরা বেশ কিছু প্যাকেজ ব্যবহার করতে পারি। তার মধ্যে পপুলার কিছু প্যাকেজ রয়েছে, যেমন এইচটিটিপি, ডায়ো, এই প্যাকেজগুলোকে আমরা ব্যবহার করতে পারি। সো আমরা যদি pub.dev এ যাই, সেক্ষেত্রে আমরা যদি সার্চ করি এইচটিটিপি লিখে, দেখুন আমাদের কাছে কিন্তু এই যে প্যাকেজগুলো চলে আসে। অ্যান্ড এইগুলো ছাড়াও আমরা হচ্ছে অনেক ক্লায়েন্টস হচ্ছে প্যাকেজ ব্যবহার করতে পারবো, যেমন এইচটিটিপি পার্সার, আরও অনেকগুলো প্যাকেজ রয়েছে। আচ্ছা, যেমন আমরা হচ্ছে ডায়ো ব্যবহার করতে পারি বা এইচটিটিপি ব্যবহার করতে পারি। সো এইচটিটিপিটাই আমি হচ্ছে ব্যবহার করে দেখাচ্ছি আপনাদের। সো এইচটিটিপি এই প্যাকেজটাকে আমি জাস্ট কপি করব,
অ্যান্ড এইখানে দেখুন আমাদের কিভাবে একটা রিকোয়েস্ট করব সেই জিনিসটা এখানে বলা রয়েছে। ফার্স্ট অফ অল এইচটিটিপিটাকে সে ইম্পোর্ট করেছে অ্যাজ এইচটিটিপি। এই জিনিসটা হচ্ছে আমরা কি নাম ধরে তাকে কল করব বা এই প্যাকেজটাকে ব্যবহার করব, এইটা হচ্ছে এখানে দেওয়া রয়েছে। আচ্ছা, আমরা জাস্ট এইচটিটিপি প্যাকেজটাকে এখানে ইম্পোর্ট করে নেই অ্যান্ড পাবগ্যাট। ওকে, সো আমাদের পাবগ্যাট হয়ে গেছে। আমরা কি করব, আমরা সিম্পলি একটা কাজ করতে পারি, আমাদের এপিআইর যে রিকোয়েস্টগুলো সেই রিকোয়েস্টগুলোকে আমরা একটা ডাইরেক্টরির মধ্যে করে নিতে পারি, দেন আমরা সেইখান থেকে হচ্ছে কল করে করে নিতে পারবো। সো আমরা একটা কাজ করি, এখানে কোর সার্ভিসেস এপিআই সার্ভিসেস নামে একটা ওকে, সো এইখানে কোরের ভিতরে সার্ভিসেস অ্যান্ড এর ভিতরে আমার যতগুলো সার্ভিস থাকবে, লাইক আমার এপিআই সার্ভিস একটা, অ্যান্ড আমার হচ্ছে নেটওয়ার্কের যে আদার্স ইউটিলিটিসগুলো সেইগুলো থাকতে পারে, বা আমার ফায়ার বেসের যে কাজগুলো সেইগুলো এখানে থাকতে পারে। সো আমি এর মধ্যে একটা ক্লাস ডিফাইন করি যার নাম আমি দিয়ে দিচ্ছি এপিআই সার্ভিসেস। ওকে, সো এর মধ্যে আমি কি করব, আমার এইচটিটিপির যে রিকোয়েস্টগুলো সেই রিকোয়েস্টগুলোকে আমি এইখানে হ্যান্ডেল করে দেন আমি আমার যে রিকোয়েস্টটা রয়েছে সেই রিকোয়েস্টের হচ্ছে টোটাল বডি হতে পারে বা টোটাল রিকোয়েস্টটাকে আমি রিটার্ন করে নিয়ে যেতে পারি। ওকে, সো আমি এইখানে ইম্পোর্ট করে নিচ্ছি সিম্পলি এইচটিটিপিটাকে অ্যাস এইচটিটিপি। সো এই যে অ্যাসটা আমরা লিখলাম এইচটিটিপি, এই এইচটিটিপি ধরে মেইনলি আমাদের এই এইচটিটিপি প্যাকেজটাকে ব্যবহার করতে হবে। লাইক আমরা যদি এখানে লিখতাম ক্লায়েন্ট, সেক্ষেত্রে আমাদের লিখতে হইতো ক্লায়েন্ট ডট এইচটিটিপির ফাংশনগুলোকে ব্যবহার করার জন্য। ওকে, সো আমরা ক্লায়েন্ট রেখে দিচ্ছি। ওকে, সো আমরা কি করব, আমরা এখানে দুইটা মেথড ইউজ করতে পারি। একটা হচ্ছে এইখানে সরাসরি আমরা এইভাবে বলতে পারি যে রেজিস্টার, অ্যান্ড এই ফাংশনের মাধ্যমে আমরা রেজিস্ট্রেশনের যে এপিআইয়ের কাজগুলো সেই কাজগুলোকে আমি হচ্ছে হ্যান্ডেল করব। আরেকটা হতে পারে যে পোস্ট, এই রিকোয়েস্টের মাধ্যমে আমরা পোস্ট রিকোয়েস্টটাকে হ্যান্ডেল করব, বাট এই পোস্ট রিকোয়েস্টের প্যারামিটারের সাথে আমি হচ্ছে ডেটা নিয়ে আসবো। কি ডেটা, আমার হচ্ছে কোন ইউআরএলে আমি পোস্ট করব, আমার কোনো হেডার থাকবে কিনা সেই হেডারগুলোকে, অ্যান্ড আমার হচ্ছে কোনো ধরনের বডি থাকবে কিনা সেই বডিগুলোকে আমি এখানে নিয়ে আসতে পারি। সো আপনাদের যেটা বেটার মনে হয় আপনারা সেইভাবে করতে পারেন চাইলে। আচ্ছা, সো এইভাবে যদি করেন যে হচ্ছে পোস্ট, এইখানে পোস্ট মেথডটাকে ডিফাইন করে নিলেন, অ্যান্ড আরেকটা হচ্ছে আমাদের গেট মেথডের জন্যে, অ্যান্ড আরেকটা হতে পারে আমাদের ডিলিট মেথডের জন্য। সো এইভাবে যদি ডিফাইন করে নেন সেই ক্ষেত্রে সব থেকে বেটার আমি মনে করি যে আপনাদের কোডের যে রিডিবিলিটি সেটা অনেক বেশি বেড়ে যাবে এখানে, অ্যান্ড কোডের স্ট্রাকচারটাও অনেক বেশি সুন্দর দেখাবে। আচ্ছা, সো আমি জাস্ট র কোডেই আপডেট না ভাইয়া? হ্যাঁ, আপডেট। আচ্ছা, আপডেট বলতে আপডেট নামে কোনো মেথড নাই, মেথড হচ্ছে পুট অথবা প্যাচ। আপডেট করে বেসিক্যালি হচ্ছে এখন সবাই পোস্ট মেথড ইউজ করে আপডেটের কাজটাও করে ফেলে, ওইটা অনেকটা ইজি। আচ্ছা, সো এইখানে আমরা র কোডেই করব, যেহেতু টোটালি ফার্স্ট টাইম আমরা এপিআই নিয়ে কাজ করতে যাচ্ছি। আচ্ছা, সো রেজিস্টার, এই রেজিস্টার ফাংশনের ভিতরে আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের যে এপিআইটা সেই এপিআইটাকে হিট করব। সো আমরা কল করব কাকে, ক্লায়েন্টকে। সো আমাদের ক্লায়েন্টটা মেনলি এই যে এই ক্লায়েন্ট এইটা, অর্থাৎ এইচটিটিপি প্যাকেজটাকে আমি কল করলাম। সো ক্লায়েন্ট ডট, এখানে দেখেন বেশ কিছু মেথড রয়েছে। সো একটা পোস্ট, ডিলিট, গেট, পুট। সো আমরা কি করব, আমরা রেজিস্টার করব, যেহেতু সার্ভারের কাছে ডেটা পাঠাবো, সো সেক্ষেত্রে আমরা পোস্ট রিকোয়েস্ট করছি এখানে। ওকে, সো পোস্ট, অ্যান্ড এইখানে আমাদের সে একটা ইউআরএল নিবে, বাট ইউআরএলটা সরাসরি সে স্ট্রিং ভ্যালুতে নিবে না, সে নিবে ইউআরআই টাইপে। সো আমরা কি করব, স্ট্রিংটাকে ইউআরআই দিয়ে পার্স করব। সো ইউআরআই ডট পার্স, অ্যান্ড এইখানে আমাদের স্ট্রিং ভ্যালুটা দিতে হবে। সো আমাদের স্ট্রিং ভ্যালুটা কোনটা অ্যাকচুয়ালি, এইটা,
অর্থাৎ আমাদের এপিআই এর যে ইন পয়েন্টটা অ্যাকচুয়াল সেই ইন পয়েন্টটা এখানে দিতে হবে। ওকে, সো এটা হচ্ছে আমাদের ইন পয়েন্ট। এইবারে এই জিনিসটাকে আমি হচ্ছে আরেকটু কাস্টমাইজেশন করতে পারি। সেইটা হচ্ছে আমাদের যে ইউআরএলটা রয়েছে সেই ইউআরএলকে আমি হচ্ছে কনফিগের ভিতরে নিয়ে দিতে পারি, বেস ইউআরএল। সো এইটা হচ্ছে আমাদের বেস ইউআরএল, অ্যান্ড আমি এখানে জাস্ট এইভাবে কল করব অ্যাপ কনফিগ ডট বেস ইউআরএল। ওকে, সো আমি এইভাবে কল করলেও হবে, বা আমি যদি চাই আরেকটা নতুন ডাইরেক্টরি ক্রিয়েট করব বা আরেকটা ডার্ট ফাইলের ভিতরে আমার যতগুলো রিকোয়েস্ট রয়েছে সবগুলো রিকোয়েস্টকে আমি একসাথে ডিফাইন করে রাখবো, সেইখান থেকে কল করে করে নিয়ে আসবো, সেই ক্ষেত্রেও করতে পারেন। সো যখন প্রোডাকশন লেভেলে কাজ করবেন তখন ট্রাই করবেন যে হচ্ছে এই জিনিসগুলোকে সেপারেট করে রাখার। সো সেই ক্ষেত্রে আপনাদের কোডটা দেখতেও সুন্দর লাগবে, কোনো কাস্টমাইজেশন করতে চাইলে সেই ক্ষেত্রে করতেও আপনাদের সুবিধা হবে। যেমন বেস ইউআরএলটা এখন আপনি জাস্ট অ্যাপ কনফিগের ভিতরে এসেই এটা চেঞ্জ করে দিলেই হয়ে যাবে ইন্টায়ার অ্যাপ কানেক্টেড। বাট যখন এইখানে র কোডও লিখতেন সো সব জায়গায় কিন্তু আপনাদের চেঞ্জ করা লাগতো। সো এই জিনিসটাই আর কি আপনাদের অনেক টাইম সেভ করবে। ওকে, সো এইবারে দেখেন এই পোস্ট মেথডটা বা এই পোস্ট মেথড যেটা আমরা হচ্ছে সার্ভারের কাছে হিট করছি, এই সার্ভারটা আমাকে আবার একটা রেসপন্স পাঠাবে ফিউচার টাইপ। সো ফিউচার টাইপ রেসপন্স যেহেতু, সো সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাওয়েট কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে। এই রিকোয়েস্টটা সার্ভারের কাছে যাবে, অ্যান্ড সার্ভারের কাছে যাওয়ার পরে সে কোয়েরি করে আমার কাছে আবার কোনো একটা রেসপন্সকে সে রিটার্ন করবে। সো এই যে সময়টা আমাদের ওয়েট করব, সো সেক্ষেত্রে আমাদের এখানে অ্যাওয়েট কিওয়ার্ডটা আমরা ব্যবহার করব, অ্যান্ড এটা অবশ্যই একটা ফিউচার টাইপ ডেটা। সো অ্যাওয়েট যেহেতু আমরা করতে চাচ্ছি, সো আমাদের অবশ্যই এই ফাংশনটাকে অ্যাসিনক্রোনাইজ করতে হবে, অর্থাৎ অ্যাসিঙ্ক এই কিওয়ার্ডটা আমাদের লিখতে হবে। এইবার যে রেসপন্সটা আমরা পাচ্ছি এই রেসপন্সটাকেও তাহলে আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে ফেলি। ওকে, সো আমাদের রেসপন্সটাকে কিন্তু আমরা পেয়ে গেছি এখানে। সো এইখানে আমরা একটা কাজ করতে পারি, আমরা যদি টোটালি র কোডে করা ট্রাই করি বা টোটালি যদি র কোডে আপনাদের দেখাই, সেক্ষেত্রে আমি এইভাবে বলবো যে ইফ আমার রেসপন্স, এই রেসপন্সটাকে আমি ধরবো, অ্যান্ড পোস্টম্যানের মধ্যে আমার একটা জিনিস দেখার রয়েছে, সেইটা হচ্ছে আমার স্ট্যাটাস কোড। সো এই স্ট্যাটাস কোডটা দেখেন আমার এখানে কি আছে, 200 ওকে দেখাচ্ছে। সো দ্যাট মিন্স আমার এই রিকোয়েস্টটা একটা ভ্যালিড রিকোয়েস্ট। সো যখনই আমার স্ট্যাটাস কোড আমি দেখতেছি 200, দ্যাট মিন্স এই রিকোয়েস্ট হচ্ছে একটা ভ্যালিড রিকোয়েস্ট। বাট যখন আমার এই রিকোয়েস্টটার মধ্যে কোনো ধরনের ইরর আসবে, সেক্ষেত্রে কখনোই কিন্তু এই স্ট্যাটাস কোডটা 200 হবে না। আমি দেখেন এই জিনিসগুলো কিন্তু এক্সিস্ট, আমার ইউজার নেম ইমেল এক্সিস্ট অলরেডি। আমি যদি আবার সেন্ড করি, আমার দেখেন ইরর দিচ্ছে, অ্যান্ড সাথে করে আমার স্ট্যাটাস কোডটা চেঞ্জ হয়ে গেছে 422। অ্যান্ড সবগুলোর ক্ষেত্রেই আমার যদি কোনো ধরনের ইরর থাকে, লাইক আমি যদি এখানে এই দেখেন 404 নট ফাউন্ড, দ্যাট মিন্স সে পোস্টটা হচ্ছে পায়নি, সো সে আমাকে ইরর দিচ্ছে 404। বাট যখন আমার এইটার হচ্ছে ভ্যালিড একটা রিকোয়েস্ট হইতো, সেক্ষেত্রে কিন্তু এ আমাকে 200 রিকোয়েস্ট হচ্ছে স্ট্যাটাস কোড দিত। অর্থাৎ 200 মিন্স আমরা ধরে নিব এটা হচ্ছে সাকসেস একটা রেসপন্স। সো অ্যাজ ইউজুয়াল আমরা হচ্ছে 200ই দেখতে পাই, বাট অনেক ক্ষেত্রে যেমন 201ও থাকে। সো 201 কখন থাকে, যেমন ক্রিয়েটের ক্ষেত্রে। সো যেমন আমি একটা রেজিস্টার করতেছি, নতুন একটা ইউজার ক্রিয়েট হয়েছে। সো প্রফেশনালি যদি বলি, ক্রিয়েটেডের যে রেসপন্স সেইটা হচ্ছে 201, সার্ভার সাইডের যে রেসপন্সগুলো হয়, যেমন 201 স্ট্যাটাস কোড মিনিং, এটা হচ্ছে ক্রিয়েটেডের জন্য। এই যে এটা হচ্ছে ক্রিয়েটেড, দ্যাট মিন্স আমার নতুন একটা পোস্ট ক্রিয়েট হয়েছে অথবা আমার একটা ইউজার ক্রিয়েট হয়েছে। সো সেক্ষেত্রে সার্ভার থেকে বা ব্যাকএন্ড থেকে আমাকে 201 স্ট্যাটাস কোড দিতে পারে। সো এই জিনিসটা অবশ্যই আপনাকে যে হচ্ছে এপিআইটা প্রোভাইড করবে সে আপনাকে বলেই দিবে যে কখন কোন স্ট্যাটাস কোডটা হচ্ছে না হচ্ছে, বা এক্সাম্পলের মধ্যেও আপনারা দেখতে পারবেন। ওকে, সো আমার ক্ষেত্রে যেহেতু 201,
সো আমি একে বলতে পারি রেসপন্সের স্ট্যাটাস কোড ডাবল ইকুয়াল যখন 200 হবে, অর্থাৎ যখন 200 হচ্ছে দ্যাট মিন্স আমার রিকোয়েস্টটা ভ্যালিড, এলস এলস এ আমার রিকোয়েস্টটা ভ্যালিড করতে পারে নাই। সো সেক্ষেত্রে সে আমাকে একটা প্রিন্ট করতে পারে লাইক ইয়োর রিকোয়েস্ট ইজ ইনকমপ্লিট। ওকে, সো আপাতত আমি জাস্ট এই লেখাটা এখানে লিখে দিলাম অ্যান্ড আমি কি করব, আচ্ছা সো আমি চলে যাই সরাসরি আমার ভিউতে, অথ রেজিস্টার। আচ্ছা, এই রেজিস্টারের মধ্যে আমার একটা বাটন রয়েছে, আমি একটু দেখি, এই যে আমার যে রেজিস্টার বাটন, এই বাটনের মধ্যে আমি কি করব, আমি আমার এপিআই সার্ভিসেসটাকে কল করব ডট রেজিস্টার, রেজিস্টার নামে আমার যে ফাংশন সেই ফাংশনটাকে আমি কল করব। সো এখন দেখুন আমার অবশ্যই একটা ইরর আসবে, যেহেতু আমি কোনো ডেটা দিই নেই তাকে, যেমন আমার এই রিকোয়েস্টের সাথে আমার একটা হচ্ছে ইউজার নেম দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, সো এইগুলো কিন্তু আমি দেই নাই। সো আমি যখনই রেজিস্টারে ক্লিক করব, এই দেখেন আমাকে কি বলতেছে, ইউর রিকোয়েস্ট ইজ ইনকমপ্লিট, দ্যাট মিনস সে এই এলস স্টেটমেন্টের মধ্যে চলে আসছে। আমরা যদি প্রিন্ট করি রেসপন্সের স্ট্যাটাস কোড, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে আসলে স্ট্যাটাস কোডটা কত হয়, এই যে 302 কখন দিচ্ছে, যখন আমাদের কোনো ডেটাই নাই, আমাদের যখন হচ্ছে রিকোয়ার্ড স্ট্যাটাস দিচ্ছে মেবি তখন আমাদের 302 দিচ্ছে, আই ডোন্ট নো, বাট এই জিনিসটা কিন্তু আমাদের 302 দিচ্ছে অ্যান্ড আমাকে এলস স্টেটমেন্টের মধ্যে নিয়ে আসতেছে। এইবার সার্ভার থেকে অ্যাকচুয়ালি আমাকে কোন রেসপন্সটা দিচ্ছে সেই রেসপন্সটা আমরা দেখতে পারবো কিভাবে, দেখুন আমার যখনই একটা ইরর আসতেছে সেক্ষেত্রে সার্ভার আমাকে এই রেসপন্সটা দিচ্ছে। সার্ভার অবশ্যই আপনাকে কোনো না কোনো রেসপন্স দিবে, সেইটা মেসেজ হইতে পারে অথবা অন্য কোনো কি দিয়ে আপনাদের কোনো একটা কিছু থাকতে পারে, বাট আমার এই এপিআইয়ের ক্ষেত্রে দেখুন সে আমাকে রেসপন্স দিচ্ছে এই টাইপের অ্যান্ড সাথে করে একটা মেসেজ দিচ্ছে। সো আমি কি করব, এই মেসেজটাকে আমি হচ্ছে দেখাইতে চাচ্ছি যে আসলে তোমার কি ইরর আছে। সো আমি এখানে বলতে পারি যে গেট ডট স্ন্যাকবার, টাইটেল হচ্ছে ইরর, অ্যান্ড এই মেসেজের মধ্যে আমি বলবো আমার সার্ভার থেকে অ্যাকচুয়াল যে মেসেজটা আসছে সেই মেসেজটা। এইবারে সার্ভার থেকে যে মেসেজটা আসতেছে বা এই যে রেসপন্সটা দিচ্ছে এই রেসপন্সটাকে আমি কোথায় পাবো, এই রেসপন্সটা আসে হচ্ছে আমার এই রেসপন্সের বডির মধ্যে। তো আমি যদি প্রিন্ট করি রেসপন্সের বডি, সেক্ষেত্রে আমি অ্যাকচুয়াল একটা স্ট্রিং ভ্যালু পাবো, এই বডি একটা স্ট্রিং ভ্যালু, এই যে। সো আমি যদি আবার রেজিস্টারে ক্লিক করি, এই দেখুন সে আমাকে ইরোর দিচ্ছে, বাট এই ইরোরটা দিচ্ছে দেখেন কি টাইপের, আমাকে একটা অ্যাকচুয়াল HTML ফরম্যাটে সে আমাকে ইরোরটা প্রোভাইড করতেছে। সো আমি এর সাথে অর্থাৎ এই রিকোয়েস্টের সাথে হেডার পাস করব। সো হেডার্সের মধ্যে একটা ম্যাপ সে নিবে, এই দেখুন একটা ম্যাপ নিচ্ছে স্ট্রিং। সো আমি তাকে বলবো যে আমি শুধুমাত্র ভাই তোমার থেকে অ্যাকসেপ্ট করি, কি অ্যাকসেপ্ট করব, অ্যাপ্লিকেশন স্ল্যাশ জেসন। ওকে, সো আমি অ্যাকসেপ্ট করব তোমার থেকে অ্যাপ্লিকেশন স্ল্যাশ জেসন, অর্থাৎ তুমি আমাকে যে রেসপন্সগুলো দিচ্ছ এই রেসপন্সগুলো তুমি আমাকে কোনো একটা জেসন ফরম্যাটে দাও। সো আমি যদি এইবার রান করি অ্যান্ড রেজিস্টারে ক্লিক করি, এই দেখেন আমাকে সে অ্যাকচুয়াল যে মেসেজ সেই মেসেজটা দিয়ে দিচ্ছে, অর্থাৎ সার্ভার থেকে আমাকে যে ইরোরগুলো দিচ্ছে সেই ইরোরগুলো। সো এইটা কিন্তু একটা স্ট্রিং হিসাবে আমার কাছে আসতেছে এই রেসপন্সের বডিটা। সো আমি কি করব, আগে এই স্ট্রিং থেকে ম্যাপে কনভার্ট করব। সো কিভাবে কনভার্ট করব, কেউ কি আপনারা জানেন? আপনাদের এই জিনিসটা দুইবার দেখানো হয়েছিল, স্ট্রিং থেকে ম্যাপ। কেউ বলতে পারবেন? আচ্ছা, না পারলে কোনো সমস্যা নাই। সেটা হচ্ছে যেমন জেসন ডিকোড করে আমরা হচ্ছে
স্ট্রিং থেকে ম্যাপে কনভার্ট করতে পারি অথবা জেসনে কনভার্ট করতে পারি অ্যান্ড ইনকোড করে আমরা হচ্ছে জেসন থেকে স্ট্রিংয়ে কনভার্ট করতে পারি। এই জিনিসটাই কিন্তু আমরা হচ্ছে যখন শেয়ার্ড প্রিফারেন্সের ডেটা স্টোর করেছিলাম তখন দেখেছিলাম। আচ্ছা, সো আমি কি করব, আমি হচ্ছে জাস্ট একটা লেটস সে ভ্যারিয়েবল নিচ্ছি, ডেটা ইজ ইকুয়াল জেসন ডিকোড করব। ডিকোড করলে আমাদের একটা স্ট্রিং ভ্যালু এখানে চাচ্ছে। তো আমি কি করব, রেসপন্সের বডিটাকে এখানে পাস করে দিব। সেক্ষেত্রে এই ডেটার মধ্যে সার্ভারের যে অ্যাকচুয়াল ডেটা সেই ডেটাটাকে আমি পেয়ে যাব। আচ্ছা, সো আমি এইবারকে বলতে পারি যে তুমি ভ্যালু হিসাবে দেখাও ডেটার যে মেসেজটা আছে, অর্থাৎ এই মেসেজের যে ভ্যালু সেই ভ্যালুটাকে। সো কি নেমটাকে আমি ধরবো এখানে। সো যেহেতু একটা ম্যাপ, সো দ্যাটস ওয়াই আমরা এখানে কিটাকে ধরলাম জাস্ট। ওকে, সো এইবার যদি আমি রান করি অ্যান্ড রেজিস্টারে ক্লিক করে, এই দেখেন আমাকে সে বলতেছে দ্য ইমেল ফিল্ড ইজ রিকোয়ার্ড। এই যে, সো দ্যাট মিনস আমাদের সার্ভারের যে ইরোর, সেই ইরোরগুলোকে আমরা এখানে ঠিকঠাকভাবেই হ্যান্ডেল করতে পারতেছি। ওকে, সো আমাদের এটা প্রিন্ট করার দরকার নাই, ইনকমপ্লিটেরও দরকার নাই। ওকে, সো মোটামুটি আমাদের এখানে সব কিছু ঠিকঠাক রয়েছে। আচ্ছা, এইবার আমি হচ্ছে সার্ভারকে ডেটা পাঠাবো। সো আমি এখানে ডেটা পাঠাচ্ছিলাম কিসের মাধ্যমে, এখানে দেখেন এটা হচ্ছে প্যারামিটার্স, অথরাইজেশন, হেডার্স অলরেডি আমরা ইউজ করেছি, যেমন অ্যাকসেপ্ট করেছি আমরা অ্যাপ্লিকেশন জেসন। এইখানে দেখেন আমরা ডেটা পাঠাচ্ছিলাম বডি দিয়ে। সো ফ্লাটারের মধ্যেও সেম, আমরা হচ্ছে সার্ভারকে ডেটা পাঠাবো বডি ব্যবহার করে। এখানে দেখেন বডি নামে একটা প্যারামিটার রয়েছে। এই প্যারামিটারের মধ্যে সে হচ্ছে একটা ম্যাপ বা একটা অবজেক্ট সে হচ্ছে অ্যাকসেপ্ট করবে, বাট বেশিরভাগ ক্ষেত্রে বা আমরা হচ্ছে এই ম্যাপ আকারেই তাকে মেনলি ডেটাগুলো পাঠাই। এছাড়া মেবি সে হচ্ছে নিবেও না, আমাদের ইনকোড করে দিতে হবে। আচ্ছা, সো বডির মধ্যে আমাদের একটা ম্যাপ ডেটা নিবে। কি কি ডেটা নিবে, সে ইমেল নিবে, ইউজার নেম, পাসওয়ার্ড, নেম, এই ডেটাগুলো সে হচ্ছে আমার থেকে নিবে। সো আমি তাকে কি ভ্যালু আকারে ডেটাগুলো পাঠাবো। সো ইমেল, এখানে হচ্ছে আমার ইমেল যাবে, এখানে হচ্ছে আমাদের নেম যাবে, ফোন অ্যান্ড পাসওয়ার্ড। ওকে, সো এই ডেটাগুলো যাবে। এইবার কথা হচ্ছে আমার এই ডেটাগুলো যে যাচ্ছে আমি পাবো কোথায় এই ডেটাগুলো। সো আমি ডেটাগুলো নিয়ে আসবো আমার এই রেজিস্টার যে ফাংশনটা আমি কল করতেছি এই ফাংশনের সাথে করে। সো আমি এখানে বলতে পারি যে আমি একটা কাজ করতে পারি, আমি সরাসরি এই ম্যাপটাকেই নিয়ে আসতে পারি, ম্যাপ ইউজার ডেটা। ওকে, সো এই ইউজার ডেটাটাকে আমি সরাসরি বডির মধ্যে জাস্ট কল করে দিচ্ছি। সো সেই ক্ষেত্রেও কিন্তু সেম থিং, আমি একটু আগে যেভাবে লিখেছিলাম এই জিনিসটাই কিন্তু আসবে, বাট আমরা এটাকে পাঠাচ্ছি এইখান থেকে, অর্থাৎ আমরা রেজিস্টারকে যেখানে কল করছি সেইখান থেকে। সো আমি জাস্ট এইখান থেকে পাস করে দিব। আমি পাস করব কি কি, ইমেল, আমার নেম, ফোন নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড। সো এই ডেটাগুলোকে বেসিক্যালি আমি হচ্ছে পাস করে দিব। আচ্ছা, সো এই ডেটাগুলো আমি পাবো কই, আমার এই যে ইউজারের যে ফিল্ড, এই ফিল্ডগুলোর থেকে। সো আমি আরও কিছু ফিল্ড এখানে দেই, মেবি ফোন নাম্বারটা আমার রিকোয়ার্ড। আচ্ছা, ইউজার নেম, ইমেল, ইউজার নেম, পাসওয়ার্ড, নেম। ওকে, সো ইমেল, ওকে আমাদের ইউজার নেম লাগবে। ওকে, সো এইবারে আমি একটা কাজ করব, এখানে আমি জাস্ট আমার কন্ট্রোলারটাকে ডিফাইন করব, আমার যে টেক্সট এডিটিং যে কন্ট্রোলারগুলো, এই কন্ট্রোলারগুলোকে। তার আগে আমি এটাকে স্টেটফুল উইজেটে কনভার্ট করে নেই, যেহেতু আমি হচ্ছে র কোডে দেখাতে চাচ্ছি আপনাদের প্রথমে। সো আমি স্টেটফুল উইজেটের মাধ্যমে স্টেট দিয়ে দিয়ে আমি হচ্ছে স্টেটগুলোকে চেঞ্জ করে দেখাবো আপনাদের। আচ্ছা, সো একটা হচ্ছে নেম ইজ ইকুয়াল টেক্সট এডিটিং কন্ট্রোলার
আরেকটা হচ্ছে ইমেইল, আরেকটা হচ্ছে আমাদের ইউজার নেম, অ্যান্ড ফাইনালি আমাদের পাসওয়ার্ড। ওকে, সো কন্ট্রোলার ডিফাইন করে দিই আমরা। এটা হচ্ছে নেম কন্ট্রোলার, এটা হচ্ছে ইমেল কন্ট্রোলার, এটা হচ্ছে ইউজার নেম কন্ট্রোলার, অ্যান্ড ফাইনালি এটা হচ্ছে পাসওয়ার্ড কন্ট্রোলার। ওকে, সো আমাদের মোটামুটি কন্ট্রোলারগুলো ডিফাইন করা হয়ে গেছে। আমরা কি করব, এই ভ্যালুগুলোকে জাস্ট আমরা এবার দিয়ে দিব। সো ইমেলের ক্ষেত্রে আমার ইমেল কন্ট্রোলারের যে টেক্সট, সেই টেক্সটটাকে আমরা পাঠাচ্ছি। নেইমের ক্ষেত্রেও সেম, নেম কন্ট্রোলারের টেক্সটটা আমরা পাঠাবো। ফোন নাম্বারের ক্ষেত্রেও সেম, এটা মেবি ফোন নাম্বার আমাদের দিতে হবে না, সরি ফোন নাম্বার না তো, আমাদের হচ্ছে কি লাগতেছে ইমেল ইউজার নেম। আচ্ছা, সো ইউজার নেমের ক্ষেত্রেও আমাদের সেম, ইউজার নেমের টেক্সট অ্যান্ড পাসওয়ার্ডের মধ্যেও পাসওয়ার্ডের টেক্সট। ওকে, সো মোটামুটি সবগুলো ডেটা আমরা কিন্তু এখানে সেন্ড করে দিলাম। এইবার কথা হচ্ছে আমি কিন্তু সব কিছু এইখানেই করেছি আমার ভিউ ফাইলের মধ্যে, বাট এই জিনিসটা কখনোই লজিক্যালি ঠিক না। আমাদের ভিউ ফাইলের মধ্যে বিজনেস কোনো লজিক এখানে রাখাই ঠিক না। সো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা কন্ট্রোলারের মধ্যে নিয়ে এই জিনিসগুলোকে ডিফাইন করে নিতে পারি। সো আপনাদের টাস্ক থাকবে অ্যাকচুয়ালি যে এই জিনিসটা আমরা যেটা করতেছি র কোডের মধ্যে, এই জিনিসটাকে আপনারা হচ্ছে কন্ট্রোলারের মাধ্যমে আপনারা করে দেখাবেন আমাকে, জাস্ট এই রেজিস্টারের ফাংশনটুকুকে। আমি যদিও এর পরের যে কাজগুলো, সেই কাজগুলোকে আমি হচ্ছে কন্ট্রোলার দিয়ে দেখাবো আপনাদের গেট রিকোয়েস্টগুলো, বাট এই যে পোস্ট রিকোয়েস্ট যেটা হচ্ছে রেজিস্টার অ্যান্ড লগ ইনের, এই জিনিসটাকে আপনারা হচ্ছে একটা কন্ট্রোলার ডিফাইন করে সেই কন্ট্রোলারের মাধ্যমে করবেন। আচ্ছা, সো কন্ট্রোলার নিয়ে কিন্তু অলরেডি আপনাদের দেখানো হয়েছে, সো ট্রাই করেন করার জন্য, বিকজ আপনারা যখন প্রোডাকশন লেভেলে কাজ করতে যাবেন তখন কখনোই এইভাবে কোড লেখা ঠিক হবে না যে ভিউ ফাইলের মধ্যেই আপনাদের সমস্ত কাজগুলো এক্সিকিউট হচ্ছে। আচ্ছা, সো আমরা একটা কাজ করি এখানে, আমরা হচ্ছে আরেকটা বুলিয়ান টাইপ ভ্যারিয়েবল ডিফাইন করি ইজ লোডিং নামে, ইজ ইকুয়াল ইনিশিয়ালি সে হচ্ছে ফলস থাকবে। ওকে, সো এইখানে আমরা কি করব, আমরা একটা সেট স্টেট কল করে নিচ্ছি, অ্যান্ড ইজ লোডিংটাকে আমরা জাস্ট ট্রু করে দিব, অ্যান্ড এর পরে গিয়ে আমরা হচ্ছে আমাদের যে রেজিস্টার ফাংশন, সেই রেজিস্টার ফাংশনকে এইখানে কল করব। আচ্ছা, এই রেজিস্টার ফাংশনের পরে আমরা আবার হচ্ছে জাস্ট এটা কেন করলাম ভাইয়া? ইজ লোডিং বলতেছি, ইজ লোডিংটাকে আমরা আবার হচ্ছে ফলস করে দিব। আচ্ছা, সো এই জিনিসটা করার যে কারণ ইজ লোডিং, সেইটা হচ্ছে ইউজারকে আসলে আমরা বোঝাবো যে হ্যাঁ ভাই তোমার রিকোয়েস্টটা এখানে হচ্ছে আন্ডার প্রসেসিং। সো এই জিনিসটা বোঝানোর জন্য আমি তাকে এই ইজ লোডিং যে ফাংশন, আই মিন যে ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলের ভ্যালু অনুযায়ী তাকে কোনো একটা টেক্সট বা তাকে কোনো একটা ইন্ডিকেটর রিটার্ন করতে পারবো। যেমন আমি এখানে বলতে চাচ্ছি যদি ইজ লোডিং হয়, সেক্ষেত্রে ভাই তুমি আমাকে এখানে দেখাবা লোডিং এলস রেজিস্টার, অর্থাৎ এই লেখাটাই সে দেখাবে। অর্থাৎ দেখেন তাহলে এইখানে কি হইলো, যখন আমি অন প্রেস এই বাটনে প্রেস করব সাথে সাথে ইজ লোডিংটা ট্রু হয়ে যাচ্ছে, অ্যান্ড যখনই সে ট্রু হবে দ্যাট মিন্স ইজ লোডিং, এই লেখাটা আমার এখানে দেখাবে। দ্যাট মিন্স ইউজার বুঝতে পারবে যে হ্যাঁ আমার রিকোয়েস্টটা হচ্ছে এখানে প্রসেসিং হচ্ছে। যখন কমপ্লিট হয়ে যাবে তখন ফলস হয়ে যাবে অ্যান্ড এই লেখাটা দেখাবে। সো আমরা এইবার একবার হচ্ছে রেজিস্টারে ক্লিক করি, তার আগে আমরা হচ্ছে আমাদের রেসপন্সের বডিটাকে প্রিন্ট করব। আচ্ছা, এইখানে কিন্তু আমরা স্টিল নাও কোনো কাজ করিনি, আমরা রেজিস্টারে ক্লিক করি। ও আচ্ছা, সরি, আমরা কোনো ডেটা দেইনি। আচ্ছা, সো এইবার রেজিস্টারে ক্লিক করি। আচ্ছা, এইখানে দেখেন আমাদের ইরর দিচ্ছে
দ্য ইমেল হ্যাজ বিন অলরেডি টেকেন। আচ্ছা, আমাদের কি রেজিস্টার লেখাটা চেঞ্জ হচ্ছে? চেঞ্জ হচ্ছে না মেবি। আচ্ছা, চেঞ্জ না হওয়ার কারণটা কোথায় আমরা একটু দেখব। এইটাকে আমরা হচ্ছে আপাতত ক্লোজ করে ফেলি। আরে ভাই থাম 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 থাম। আচ্ছা, রেজিস্টার। আচ্ছা, এই দেখেন চেঞ্জ কিন্তু সে ঠিকই হচ্ছে, বাট এইখানে আমরা এই জিনিসটাকে দেখতে পারতেছি না। তার কারণ হচ্ছে আমাদের যখন রিকোয়েস্টটা করতেছি কয়েক মিলি সেকেন্ডের মধ্যেই আমরা হচ্ছে এর রেসপন্সটা পেয়ে যাচ্ছি, যেহেতু আমরা লোকাল হোস্টে আছি। দ্যাটস ওয়াই আমরা রেসপন্সটা পেয়ে যাচ্ছি, তার জন্য আমাদের হচ্ছে রিকোয়েস্টটা হচ্ছে সাথে সাথেই আমরা আবার হচ্ছে এই জিনিসটাকে ফলস করে দিচ্ছি। সো তার জন্য বেসিক্যালি আমরা হচ্ছে এইটাকে এইভাবে দেখতে দেখতে পাচ্ছি এখানে। সো আবার ক্লিক করি। আচ্ছা, অলরেডি টেকেন। আচ্ছা, সো এইখানে কিন্তু দেখেন রেজিস্টার আমাদের ইমেল অলরেডি টেকেন এই জিনিসটা দেখাচ্ছে। ওকে, সো আমরা এইখানে হচ্ছে নতুন একটা ইমেল দিয়ে ট্রাই করি যে কি রেসপন্স দেখায় আমাদের। সিরাজুল88। ওকে, সো রেজিস্টার অ্যান্ড এই যে দেখুন আমাকে কিন্তু সে একটা টোকেন দিছে অ্যান্ড আমাকে মেসেজ দিচ্ছে যে হ্যাঁ ভাই তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে, অ্যান্ড আমার ইউজারের যে ডেটা সেই ডেটাগুলো আমাকে সে দিচ্ছে। আচ্ছা, এই যে টোকেনটা সে আমাকে দিল, এই টোকেনটা আমাদের ফিউচারের যতগুলা রিকোয়েস্ট আছে সবগুলা রিকোয়েস্টে কাজে লাগবে। সো সেক্ষেত্রে আমরা কি করব, এই টোকেনটাকে আমরা কোনো একটা লোকাল স্টোরেজের মধ্যে স্টোর করে রাখবো। সো আমরা কিন্তু অলরেডি শেয়ার প্রিফারেন্স দেখেছিলাম, বাট আজকে আমরা হচ্ছে হাইভ দেখব, হাইভ নিয়ে কাজ করব। সো আমরা যদি পাব ডট ড্যাবে যাই, পাব ডট ড্যাব তো ওপেনই আছে। আচ্ছা, সো আমরা এখানে লিখি হাইভ, লিখি হাইভ। আচ্ছা, এই যে দেখেন হাইভ নামে যে প্যাকেজ, এই প্যাকেজটাও হচ্ছে একটা লোকাল বা একটা নো এসকিউএল ডেটাবেস। সো এইটাও আমরা ব্যবহার করতে পারি। এইটাও অনেকটা হচ্ছে শেয়ার প্রিফারেন্সের মতোই, বাট এটা আরও ইজি টু ইউজ। সো আমরা কি করব, এই প্যাকেজটাকে জাস্ট কপি করে আমাদের ডিপেন্ডেন্সিসের মধ্যে অ্যাড করে নিচ্ছি। ওকে, অ্যান্ড এর ডকুমেন্টেশন যদি দেখি, এইটাও ইউজ করা খুবই ইজি। আমরা জাস্ট একটা বক্সকে কল করব, সেই বক্সের মধ্যে বেসিক্যালি আমরা হচ্ছে ডেটাগুলোকে পুট করব, অর্থাৎ আমরা হচ্ছে সেভ করব। অ্যান্ড আমরা গেট করার ক্ষেত্রে যখন আমরা পুট করতেছিলাম, পুট করার সময় যে কি নেম ধরে আমরা হচ্ছে পুট করেছি সেই কি নেম ধরেই আমরা হচ্ছে গেট করব। আচ্ছা, সো আরেকটা কাজ আমাদের করতে হবে, আমাদের অ্যাপটা রান হওয়ার সাথে সাথে যে বক্স নিয়ে আমরা কাজ করব সেই বক্সটাকে ওপেন করতে হবে। সো আমরা একটা কাজ করে নেই, বক্সটাকে আগে ওপেন করি। সো মেইন ডট ডার্টে যাচ্ছি, অ্যান্ড এইখানে এসে ভাই আমরা মনে পাথ প্রোভাইডারও লাগবে। জি, পাথ প্রোভাইডারও লাগবে, পাথ প্রোভাইডার হাইভের জন্য কি পাথ প্রোভাইডার লাগে নাকি? করতে গেছিলাম একবার, হয় নাই, তারপর দিয়ে পাথ প্রোভাইডার দেওয়ার পর আসছে। মেবি, আমি জানি না, দেখি ডকুমেন্টেশন দেখলেই বোঝা যাবে। ও ভাই, হাইভ ফ্লাটার, হাইভ, ও আচ্ছা দুইটাই লাগবে মেবি হুম। আমাদের। তাহলে হাইভ লাগতেছে, হাইভ ফ্লাটার লাগতেছে, হাইভ জেনারেটর, বিল্ড রানার। আচ্ছা, এইগুলো আমাদের আপাতত লাগবে না, হাইভ জেনারেটর আর বিল্ড রানার এইটা নিয়ে আমাদের কাজ করতে হবে না। আচ্ছা, সো ইনিশিয়ালাইজেশনটা আমরা একটু দেখি। সো ইনিশিয়ালাইজেশন করবো আমরা এইভাবে, অ্যাওয়েজ হাইভ ইনিট ফ্লাটার। সো আমরা মেইন ডট ডার্টের মধ্যে যাচ্ছি অ্যান্ড অ্যাসিনক্রোনাইজ করে দিচ্ছি। সো হাইভ ওকে, সো হাইভ ডট init flutter
অ্যান্ড আমরা যেটা বলেছিলাম যে একটা বক্স ওপেন করতে হবে, সো আমরা এর পরেই আমরা হচ্ছে বক্সটাকেও ওপেন করব। ওইটার দরকার নেই। আচ্ছা, সো হাইভ ওপেন বক্স, আমাদের বক্সটার নামটা আমরা দিচ্ছি লেটস সে ইউজার। ওকে, সো ইন্টার অ্যাপটাকে আমি একবার রান করি অ্যান্ড দেখি কোনো ইরর দেয় কিনা। আচ্ছা, একটা ইরর আছে, প্ল্যাটফর্ম ইরর। সো আমরা জাস্ট অ্যাপটাকে ক্লোজ করব অ্যান্ড এগেইন অ্যাপটাকে একবার রান করি। আচ্ছা, আমরা একটু ওয়েট করি অ্যাপটা ওপেন হয়ে যাওয়ার জন্য। আচ্ছা, আমাদের অ্যাপটা রান হয়ে গেছে। অ্যান্ড দেখি কোনো এরর কিনা। আচ্ছা, কোনো এরর নাই। ওকে, সো আমাদের অ্যাপটা রান হয়ে গেছে অ্যান্ড আমরা যদি আবার রেজিস্টারে যাই, সেক্ষেত্রে আমাদের রেজিস্টারের মধ্যে এখানে কিন্তু আমরা একটা জিনিস দেখেছিলাম যে আমাদের টোকেন নামে একটা ডেটা আমরা পাচ্ছি। সো রেসপন্সের বডির মধ্যে আমাদের সেই টোকেনটা সে আমাকে দিচ্ছিল। আচ্ছা, সো এই টোকেনটাকে আমরা কি করব, যখন আমাদের রেসপন্সের স্ট্যাটাস কোড 200, দ্যাট মিন্স যখন আমাদের রিকোয়েস্টটা ভ্যালিড, তখন আমরা টোকেনটাকে স্টোর করব। আচ্ছা আচ্ছা, সো যখন আমাদের রেসপন্সটা বা আমাদের স্ট্যাটাস কোডটা যখন 200 হচ্ছে, তখন কিন্তু আমরা হচ্ছে এই বডির যে ডেটাটা আমরা পেয়েছিলাম বা যে টোকেনটা, সেই টোকেনটা কিন্তু আমরা পাবো। সো এইখানেও সেম থিং, আমাদের জেসনটাকে ডিকোড করতে হবে, যেহেতু আমরা হচ্ছে স্ট্রিং আকারে ডেটাটা পাচ্ছি। সো আমরা একটা কাজ করতে পারি, যেহেতু আমাদের ডিকোড দুই জায়গায় লাগতেছে, সো আমরা আগেই ডিকোড করে ফেলি। সো আমরা সবখানেই ডিকোডটাকে ব্যবহার করতে পারবো। ওকে, সো আমরা কি করব, আমরা হচ্ছে টোকেনটা পাচ্ছি কোথায়, যেমন টোকেন নামে যদি আমি আলাদা স্টোর করি আগে, সো ডেটা এর টোকেন, সো এইখানে কিন্তু আমরা টোকেনটা পাচ্ছি ডেটার ভিতরে। আই মিন আমাদের যে বডিটা পাচ্ছি, সেই বডির মধ্যে টোকেন নামে একটা কি পাচ্ছি, সেই কি এর মধ্যে আমরা হচ্ছে টোকেনটা মেবি পাচ্ছি। সো আমরা ইনসিওর হওয়ার জন্য আমরা আরেকটা রিকোয়েস্ট করি। হ্যাঁ, আমরা টোকেনটা পাচ্ছি একদম আমাদের রুট যে রিকোয়েস্ট বা রেসপন্স, সেই রেসপন্সের মধ্যে। সো এইটা হচ্ছে একটা ম্যাপ, এই টোকেনটা হচ্ছে এই ম্যাপের একটা কি। সো আমরা টোকেনটা পাচ্ছি এইভাবেই। সো আমাদের বডি এর টোকেন। ওকে, সো আমরা এইখানে জাস্ট আমাদের টোকেনটাকে স্টোর করব আমাদের হাইভের মধ্যে। সো রিকোয়েস্টটা মেবি আমাদের ভয়েস শুনতে পাচ্ছেন আপনারা? হ্যালো, হ্যাঁ। আচ্ছা, সো আমাদের টোকেনটা হচ্ছে আমরা হাইভের মধ্যে স্টোর করব। সো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে যে বক্সটা ওপেন করেছিলাম, সেই বক্সটাকে এখানে নিয়ে আসবো, দেন সেই বক্সের মধ্যে আমরা ডেটাটাকে স্টোর করব। সো লেটস সে আমরা এখানে বক্সটাকে কল করব এইভাবে, হাইভ ডট বক্স অ্যান্ড এইখানে বক্স নেম। সো আমরা বক্সের নেমটা দিয়েছিলাম হচ্ছে ইউজার। সো আমরা ইউজার ধরে এই বক্সটাকে কল করছি। ওকে, সো আমরা কি করব, এই বক্সের মধ্যে একটা নতুন ডেটা স্টোর করব। সো আমরা এইভাবে বলতে পারি জাস্ট বক্স ডট পুট। সো এই পুটের মধ্যে আমাদের দুইটা ভ্যালু নিচ্ছে সে, একটা কি একটা ভ্যালু। সো এই কিটা আমরা লেটস সে টোকেন দিচ্ছি অ্যান্ড ভ্যালুটা হচ্ছে এই টোকেনটা, অর্থাৎ যে টোকেনটা আমরা সার্ভার থেকে পাচ্ছি, সেই টোকেনটাকে আমরা জাস্ট স্টোর করলাম। সো এই পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে কিনা, কারো কোনো কোশ্চেন এর মধ্যে? ওকে, সো আমরা এইবারে যদি হচ্ছে ইউজারকে কি করব, যখন সে রেজিস্ট্রেশন কমপ্লিট বা সে রেজিস্টার করে ফেলছে, সেক্ষেত্রে আমরা তাকে জাস্ট হোমে রিডাইরেক্ট করে ফেলবো। সো গেট ডট অফ অল অ্যান্ড আমরা তাকে নিয়ে যাব হোম ভিউতে। ওকে,
সো এইবার যদি আমরা আবার রেজিস্টার করি, ওকে, সো আমরা রেজিস্টার করছি অ্যান্ড এই যে দেখুন আমরা কিন্তু হোমে চলে আসছি, বাট আমাদের যে টোকেনটা ছিল সেই টোকেন কিন্তু অলরেডি স্টোর হয়ে গেছে আমাদের লোকাল স্টোরেজের মধ্যে, অর্থাৎ আমাদের শেয়ার হাইভের মধ্যে। ওকে, সো এইবার আমি যদি ইন্টার অ্যাপটাকে আরেকবার রান করি সেক্ষেত্রে কিন্তু আমাকে আবার সে লগ ইন করতে বলবে। এই যে দেখেন সে কিন্তু আমাকে আবার সেই লগ ইন স্ক্রিনেই ঘুরে ফিরে নিয়ে আসছে, বাট আমার কিন্তু অলরেডি টোকেনটা আছে, ইউজার কিন্তু অলরেডি লগড ইন। সো সেক্ষেত্রে এই জিনিসটাকে আমরা হ্যান্ডেল করতে পারবো যে যদি ইউজারের টোকেন অলরেডি অ্যাভেলেবল থাকে সেক্ষেত্রে আমার হচ্ছে সে সরাসরি হোম স্ক্রিনে নিয়ে যাবে, আদারওয়াইজ সে লগ ইন স্ক্রিনে নিয়ে আসবে অ্যাজ ইউজুয়াল। সো এই জিনিসটা আমি স্প্ল্যাশ স্ক্রিনের মধ্যে হচ্ছে হ্যান্ডেলিং করতে পারি, যেহেতু স্প্ল্যাশ স্ক্রিন থেকে আমরা হচ্ছে লগ ইন ভিউতে যাচ্ছি অ্যাকচুয়ালি। সো আমি এখানে একটা ফাংশন কল করতে পারি, চেক স্ট্রেচ। আমি সব কিছু কিন্তু আপনাদের র কোড করে দেখাচ্ছি, বাট এই মেথডগুলো সেম রেখে আপনারা যে কোনোভাবে করতে পারেন। আপনারা কাস্টম বা রিউজেবল কোড ক্লাসের মধ্যে রেখে আপনারা হচ্ছে যে কোনোভাবে করতে পারবেন। আচ্ছা, সো আমরা এখানে কি করব, সেম আগের মতোই আমরা হচ্ছে আগে বক্সটাকে কল করব, হাইভ ডট বক্স। সো আমাদের বক্সের নেমটা হচ্ছে ইউজার, অ্যান্ড এই ইউজারের মধ্যেই কিন্তু আমাদের সেই ডেটাটা আছে, অর্থাৎ টোকেনটা আছে। সো আমরা যদি টোকেনটাকে গেট করি অ্যান্ড গেট করে টোকেন নামে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে রাখবো। সো বক্স ডট গেট, আমরা গেট করব কাকে, অর্থাৎ আমরা যে কিটা ধরে হচ্ছে পুট করেছিলাম সেই কিটাকে আমরা হচ্ছে এখানে গেট করব। সো টোকেনটাকে আমরা হচ্ছে এখানে গেট করে আমরা সিম্পলি এই টোকেন ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে রাখলাম। সো আমরা যদি প্রিন্ট করি টোকেনটাকে, অ্যান্ড আমরা কোথাও রিডাইরেক্ট করব না আপাতত, আমরা জাস্ট চেক স্টেট এই জিনিসটাকে কল করে দেব 3 সেকেন্ড পরে। সো ইন্টার অ্যাপটাকে একবার রান করি, এই যে দেখুন সে কিন্তু আমাকে টোকেনটা প্রিন্ট করে দিল। কেন দিল? কারণ আমার টোকেনটা অলরেডি স্টোর করা রয়েছে এখানে শেয়ার প্রিফারেন্সের মধ্যে, আই মিন হাইভের মধ্যে। সো আমি এখানে চেক করব ইফ আমার টোকেনটা যখন নাল হবে, সো ডাবল ইকুয়াল যখন নাল, দ্যাট মিনস এর মধ্যে কোনো ভ্যালু যখন না থাকবে সেক্ষেত্রে সে আমাকে নাল রিটার্ন করবে। সো যখন আমার টোকেনটা নাল হবে সেক্ষেত্রে আমি তাকে ভাই এই লগ ইন ভিউতে নিয়ে যাব, দ্যাট মিনস সে লগড ইন ইউজার না, তুমি ভাই এইবার লগ ইন করো। এলস, সো সে যখন লগড ইন, দ্যাট মিনস এলস মিনস তার কাছে টোকেনটা অলরেডি আছে, সো সেক্ষেত্রে সে কী করবে, হোম ভিউতে চলে যাবে। ওকে, সো এইবার ইন্টার অ্যাপটাকে যদি আমি রান করি সেক্ষেত্রে সে কিন্তু হোম স্ক্রিনে যাবে সরাসরি। এই যে সে কিন্তু হোম স্ক্রিনে চলে আসছে, কারণ কি, কারণ তার টোকেন অলরেডি অ্যাভেলেবল আছে। বাট যখন তার টোকেনটা নাল থাকতো সেক্ষেত্রে সে হচ্ছে লগ ইন ভিউতে চলে যেত। আচ্ছা, আমার কিন্তু এখন হচ্ছে আবার লগ আউট করতে হবে, কারণ লগ ইনের কাজটাও আমার বাকি রয়েছে। আচ্ছা, সো লগ আউট করি কোত্থেকে, আমি জাস্ট সিম্পলি ইউজারের ডেটাটাকে হচ্ছে ক্লিন করে ফেলি স্ল্যাশ স্ক্রিন থেকে। আচ্ছা, সো আমি কি করব, বক্স ডিলিট করব। সো ডিলিট করব কাকে, টোকেনকে। সো এই কি নেম ধরে আমরা জাস্ট ডিলিট করে দিতে পারবো কোনো একটা বক্সের ডেটাকে। সো এবার যদি রান করি সে আমাকে লগ ইন ভিউতে নিয়ে যাবে। আচ্ছা, লগ ইন ভিউতে যাবে না, সে হোমেই যাবে। আচ্ছা, হোমে আসছে, কেন আসছে কেউ বলতে পারবেন, কেন হোমে আসছে সে? আমরা কিন্তু টোকেন ডিলিট করে দিয়েছি কিন্তু তারপরেও সে হোমে আসছে, কেন আসছে? আসার কারণটা অ্যাকচুয়ালি কি? ক্যাশে ছিল মনে হয়। এইখানে দেখেন আমরা কি করছি, আমরা হচ্ছে টোকেনটাকে গেট করছি,
সো প্রথমেই টোকেনটা গেট করে সে হচ্ছে এই টোকেন নামে ভ্যারিয়েবলের মধ্যে স্টোর হয়ে আছে, এরপরে গিয়ে আমরা হচ্ছে টোকেনটাকে ডিলিট করছি। সো দ্যাট মিন্স এইবারের জন্য কিন্তু টোকেনটা অলরেডি আছে তার কাছে। সো দ্যাটস ওয়াই আমার হচ্ছে সে হোম স্ক্রিনে গেছে। বাট এখন যদি আমরা আবার রান করি, তার কাছে ইনিশিয়ালি কোনো টোকেন থাকবেই না। সো এইবার সে লগ ইন ভিউতে যাবে, এই যে সে লগ ইনে চলে আসছে। আচ্ছা, সো আমরা হচ্ছে লগ ইনে যাই। এই সিম্পল বিষয়গুলো আপনাদের অনেক বেশি প্যারা দিবে, সো মনে রাখতে হবে। আচ্ছা, সো আমরা এপিআই সার্ভিসেসে যাচ্ছি অ্যান্ড এই জিনিসটাকে আমরা জাস্ট আবার কপি পেস্ট করছি, জাস্ট আমরা নামটা লিখে দিচ্ছি লগ ইন। আচ্ছা, আমাদের টাইম শেষ, নতুন লিঙ্কে চলে আসেন। আরে ভাই, ওকে, সো আমরা লগ ইনের কাজটা একটু দেখি। সো লগ ইনও কিন্তু সেম টু সেম, জাস্ট আমাদের ইন্ড পয়েন্টটা এখানে চেঞ্জ হবে। সো আমাদের ইন্ড পয়েন্টটা হবে হচ্ছে লগ ইন। বাট এই যে দেখেন এইখানে আমাদের কোডটা কত বেশি বড় হয়ে যাচ্ছে। এই যে আমাদের লগ ইনের ক্ষেত্রে এখানে যে কোড, কতগুলো কোড লেখা ছিল, এই রেজিস্টারের মধ্যেও সেম কোডগুলোই লেখা আছে। সো এই যে যে কোডের যে আমাদের হচ্ছে লেন্থটা বেড়ে যাচ্ছে, এই জিনিসটা আমাদের জন্য হার্মফুল। সো আমরা কি করব, আমরা হচ্ছে যতটা মিনিমাল করা যায় এই কোডগুলোকে ততটা ট্রাই করব। সো এইখানে আমাদের হচ্ছে জাস্ট মেথডগুলোকে আমি নিয়ে কন্ট্রোলারের মধ্যে রাখতে পারি। সো কন্ট্রোলারের মধ্যে রেখে আমরা জাস্ট ডেটাগুলোকে গেট করে নিয়ে আসতে পারবো। অ্যান্ড যত বিজনেস লজিক যা তা আছে সব কিছু আমরা কন্ট্রোলারের ভিতরে করব। আচ্ছা, সো লগ ইন, এইটা আপনাদের টাস্ক রেজিস্টার অ্যান্ড লগ ইন, এই জিনিসটা আপনারা হচ্ছে ওইভাবে মেথড ইউজ করে করবেন অ্যান্ড কন্ট্রোলারের মাধ্যমে আপনারা হচ্ছে এই জিনিসটাকে হ্যান্ডেল করবেন। যেমন এই যে এটা আমার স্ট্যাটাস কোড কত আছে না আছে, দেন আমি হচ্ছে ডেটাটাকে যে লোকাল স্টোরেজে স্টোর করব, এই অ্যাক্সেসটা, এই সমস্ত জিনিসগুলোকে আপাতত আপনারা হচ্ছে কন্ট্রোলার দিয়ে করে আমাকে দেখাবেন। আচ্ছা, সো লগ ইন, আমার লগ ইনের মধ্যে আমি চলে যাই। সো এইখানেও কিন্তু আমাদের সেম থিং, আমি জাস্ট কন্ট্রোলারটাকে ডিফাইন করে নিব। আচ্ছা, আমাদের ইস লোডিং ওইটা লাগবে না, যেহেতু আমরা লোডিং দেখতেই পারি না, ওইটা দিয়েই কি হবে। আচ্ছা, সো একটা আমাদের ইমেল, টেক্সট এডিটিং কন্ট্রোলার, আর একটা হচ্ছে পাসওয়ার্ড। আচ্ছা, বাট প্রোডাকশন লেভেলে কাজ করতে গেলে এই ভুলটা কখনোই করেন না যে আমি হচ্ছে লগ ইনে ক্লিক করে বসে আছি, বাট সে আমার কিছুই দেখাচ্ছে না যে হ্যাঁ ভাই তোমার লগ ইন হচ্ছে কি না হচ্ছে, এই জিনিসটা দেখাচ্ছে না। কিন্তু বিহাইন্ড দ্য সিন সে লগ ইন করেই যাচ্ছে, সার্ভারে সে হিট করতেছেই। সো এই জিনিসটা করবেন না কখনো। সো ইউজারকে অ্যাকচুয়াল কনটেক্সটটা দিবেন যে হ্যাঁ ভাই তোমার রিকোয়েস্টটা প্রসেসিং হচ্ছে, সো তুমি একটু ধৈর্য ধরে বসে থাকো। আচ্ছা, সো কন্ট্রোলার ডিফাইন করলাম অ্যান্ড পাসওয়ার্ড। ওকে, সো যখন আমি এই বাটনে প্রেস করতেছি তখন আমি এপিআই সার্ভিসকে কল করব ডট লগ ইন। সো এই লগ ইনের মধ্যে কিন্তু আমার একটা ম্যাপ ডেটা সে নিচ্ছে। সো ওই ম্যাপ ডেটাটা আমি দিয়ে দিচ্ছি। সো আমার ম্যাপ ডেটা আসলে কি কি সে নিবে দেখুন, লগ ইনের ক্ষেত্রে সে ইমেল নিবে, পাসওয়ার্ড নিবে। ওকে, সো আমি ইমেল দিচ্ছি তাকে, আমার ইমেইলের যে টেক্সট সেইটা, অ্যান্ড পাসওয়ার্ড দিচ্ছি আমার পাসওয়ার্ড কন্ট্রোলারের যে টেক্সট সেইটা। পারফেক্ট। সো যদি ক্লিক করি আমাদের দেখুন ইরর দিচ্ছে, দ্য ইমেল ফিল্ড ইজ রিকোয়ার্ড, কারণ আমরা কোনো ইমেল স্টিল নাও লেখিনি। ওকে, সো লগ ইন করি, এই যে আমরা কিন্তু এইবারে হচ্ছে হোম স্ক্রিনে চলে আসি অ্যান্ড আমাদের যে ডেটাগুলো ছিল, আই মিন আমাদের যে টোকেনগুলো, সেই টোকেনটা কিন্তু আমাদের শেয়ার প্রিফারেন্সের মধ্যে হাইভের মধ্যে কিন্তু স্টোর হয়ে গেছে। সো আমরা যদি আবার ইন্টার অ্যাপকে রান করি সেক্ষেত্রে হোম স্ক্রিনে আসবে এবার। এই যে আমরা কিন্তু হোম স্ক্রিনে চলে আসছি। আচ্ছা, সো এইটা ছিল আমাদের একটা মেথড। লগ ইন রেজিস্টারের ক্ষেত্রে আমরা কিভাবে করব এইটা,
এইবার আমরা ফার্স্ট অফ অল আগে আমরা ক্রিয়েট দেখব। সো আমরা ডেটাকে কিভাবে হচ্ছে আমরা সার্ভারে হচ্ছে ক্রিয়েট করব, এই জিনিসটা কিন্তু অলরেডি আমরা জানি। রেজিস্টারের মধ্যেও আমরা সেম কাজ করেছি, লগ ইনের মধ্যেও আমরা সেম কাজ করেছি। সো এই জিনিসটা কিন্তু আমরা জানি, বাট এইখানে আমরা যে কাজটা করব, অর্থাৎ ক্রিয়েট এ নিউ পোস্টের মধ্যে আমরা যেভাবে হিট করব থাম্বনেল ইউজ করে, অর্থাৎ একটা ফাইল ইউজ করে, এর ক্ষেত্রে আমাদের রিকোয়েস্টটা একটু আলাদা হবে। সেইটা কীরকম? এইখানে আমাদের মাল্টি পার্ট রিকোয়েস্ট করতে হবে। সো আমরা একটা ফাংশন ক্রিয়েট করি, ক্রিয়েট পোস্ট, অ্যান্ড সেইখানে আমাদের সেম কাজটাই করতে হবে। ওকে, সো বডির মধ্যে আমাদের ডেটাগুলো সে নিচ্ছে, অ্যান্ড এই ক্রিয়েট পোস্টের মধ্যে আমাদের একটা ঝামেলা আছে। সেইটা হচ্ছে আমরা যদি ক্রিয়েট পোস্টের এপিআইতে যাই, দেখেন সে কিন্তু অথরাইজেশন নিচ্ছে, সে একটা টোকেন নিচ্ছে। আমরা যদি এই টোকেন ছাড়া যদি রিকোয়েস্ট করি, সেক্ষেত্রে দেখুন সে কি বলতেছে, আনঅথেন্টিকেটেড, অর্থাৎ আমি হচ্ছে রেজিস্টার্ড বা লগড ইন ইউজার না। বাট যখন আমরা টোকেন দিয়ে হচ্ছে হিট করব, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই জিনিসটা আবার কাজ করবে। যেমন আচ্ছা, থাম্বনেল রিকোয়ার্ড, দ্যাট মিনস আমাদের কাজ করতেছে, কোনো একটা ইরোর দিচ্ছে। আচ্ছা, বাট এই টোকেন ছাড়া কিন্তু আমরা কখনোই সার্ভারের কাছে এই এপিআইটাকে হিট করতে পারবো না। সো আমরা কি করব, আমাদের কাছে কিন্তু টোকেনটা অলরেডি আছে, এই টোকেনটা আমাদের হেডারের মধ্যে পাস করে দিতে হবে। সো আমরা যদি হচ্ছে টোকেনটাকে একবার নিয়ে আসি, আচ্ছা আমরা টোকেনটাকে গ্লোবালি নেই। সো প্রথমে আমরা বক্সটাকে কল করব। সো হাইভ ডট বক্স ইউজার, অ্যান্ড আমাদের টোকেনটা হচ্ছে বক্স ডট গেট টোকেন। ওকে, সো এই জিনিসটা আমাদের ইরোর দিচ্ছে, যেহেতু আমাদের ইনিশিয়ালাইজেশন করতেছি আমরা এইখানে, অ্যান্ড একেই আমরা ইউজ করতে চাচ্ছি এই সেম কি বলে ক্লাসের মধ্যে। সো সেক্ষেত্রে এই জিনিসটা কাজ করতেছে না, বাট কাজ করবে আমরা যখন এটাকে স্ট্যাটিক করে ফেলবো, তখন এটা আবার আমরা হচ্ছে স্ট্যাটিকলি যে কোনো জায়গায় আমরা হচ্ছে ব্যবহার করতে পারবো, সেটা হোক সেম ক্লাসের মধ্যে অথবা আদার্স কোনো ক্লাসের মধ্যে। ওকে, সো এখানে আমরা টোকেনটা পেয়ে গেছি। সো আমরা কি করব, এই হেডারের মধ্যে আমরা হচ্ছে অথরাইজেশন নামে একটা কি পাস করব, এই জিনিসটা অথরাইজেশন, অ্যান্ড সাথে করে আমরা বিআরআর টোকেনটাকে পাস করে দিব। ওকে, সো অথরাইজেশন অ্যান্ড টোকেনটা দেওয়ার আগে, অর্থাৎ যে অ্যাকচুয়াল টোকেনটা আমরা পাচ্ছি, সেই টোকেনটা দেওয়ার আগে আমাদের এখানে বলতে হবে বিআরআর। ওকে, সো আমরা টোকেনটাকে জাস্ট দিয়ে দিচ্ছি। পারফেক্ট। সো আমাদের অথরাইজেশন কিন্তু এইভাবে সে বুঝতে পারবে যে হ্যাঁ আমি হচ্ছে একটা অথরাইজড ইউজার। ওকে, সো আমি বডির মধ্যে তাহলে কি দিব, বডির মধ্যে আমার হচ্ছে ডেটাগুলো দিব। সরি, আমার এখানে কিন্তু মিস্টেক হচ্ছে, সেটা হচ্ছে আমার কিন্তু মাল্টি পার্ট রিকোয়েস্ট করতে হবে, নর্মাল রিকোয়েস্ট করলে কিন্তু এটা কাজ করবে না। সো আমার মাল্টি পার্ট রিকোয়েস্ট করতে হবে এখানে। আচ্ছা, মাল্টি পার্ট রিকোয়েস্টের ক্ষেত্রে আমাদের কিছুটা চেঞ্জ, এই জিনিসটা আমি যেইভাবে নর্মাল রিকোয়েস্টগুলো করতেছি, বাট মাল্টি পার্ট রিকোয়েস্টের ক্ষেত্রে আমাদের এই জিনিসটা একটু ওই চেঞ্জ যে করে করতে লগইনটাও হবে। তো চেঞ্জ হবে না, ওই যে কনফিগের লগইনটা, কোনটা? কনফিগের লগইনটাও তো চেঞ্জ হবে। এইটা? হ্যাঁ, এখানে এটা। হ্যাঁ, এটা হ্যাঁ, পুরো জিনিসটাই চেঞ্জ হবে, আমাদের এইভাবে এই মেথডে আমরা ইউজই করতে পারবো না, আমাদের মাল্টি পার্ট রিকোয়েস্ট করতে হবে। আচ্ছা, সো এই জিনিসটাকে আমরা ডিলিট করে ফেলি। আচ্ছা, এই মাল্টিপার্ট রিকোয়েস্ট আমরা কখন করব, যখন আমরা দেখব যে আমাদের রিকোয়েস্টের সাথে কোনো ফাইল যুক্ত করা লাগতেছে, সেক্ষেত্রে আমাদের রিকোয়েস্টটা হচ্ছে আমরা মাল্টিপার্ট রিকোয়েস্ট করব। আচ্ছা, মাল্টিপার্ট রিকোয়েস্ট আমরা একটু দেখি যে আসলে কিভাবে তাহলে আচ্ছা আমরা করতে পারি। না ফাইল বলতে কি ইমেজ বোঝাচ্ছে না? ইমেজ যে কোনো টাইপের কিছুই হইতে পারে, লাইক কোনো একটা পিডিএফ, যে কোনো কিছু।
আমাদের টেক্সটের বাইরে যে ডেটাগুলো দেই লাইক কোনো ভিডিও হইতে পারে সেইগুলো আমাদের মাল্টিপার্ট রিকোয়েস্ট করে এখানে করতে হবে। আচ্ছা, সো ক্রিয়েট পোস্ট এর মধ্যে মাল্টিপার্ট রিকোয়েস্ট যেহেতু আমরা করতে চাচ্ছি, সো ফার্স্ট অফ অল আমরা এখানে আমাদের ক্লায়েন্টটাকে কল করব, অর্থাৎ এই এইচটিটিপিটাকে কল করব, ক্লায়েন্ট ডট মাল্টিপার্ট রিকোয়েস্ট। এই ফাংশনটা আমাদের কল করতে হবে। এর সাথে আমাদের দুইটা প্যারামিটার লাগবে, একটা হচ্ছে রিকোয়েস্টের মেথড আর একটা হচ্ছে ইউআরএল। সো আমাদের রিকোয়েস্টের মেথডটা হচ্ছে পোস্ট মেথড। সো আমাদের এখানে লিখতে হবে পোস্ট। যদি গেট হইতো সেক্ষেত্রে আমরা লিখতাম গেট, পুট হইলে পুট, বাট আমাদের ক্ষেত্রে এটা হচ্ছে পোস্ট মেথড। ওকে, অ্যান্ড এইখানে আমাদের ইউআরএলটা, বাট ইউআরএল কিন্তু সে নর্মালি নিবে না, আমাদের ইউআরএলটা হচ্ছে ইউআরআই পার্স করে দিতে হবে। সো ইউআরআই ডট পার্স, অ্যান্ড এইখানে আমাদের ইউআরএলটা দিতে হবে। সো অ্যাপ কনফিগ ডট বেস ইউআরএল স্ল্যাশ এপিআই স্ল্যাশ v1 স্ল্যাশ পোস্ট। সো এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের ইউআরএল। সো ইউআরএল কিন্তু এই যেখানেই আছে, API স্ল্যাশ v1 স্ল্যাশ পোস্ট। ওকে, সো এই জিনিসটুকু কিন্তু আমাদের হচ্ছে সিমিলার এইটা। সো আমি চাইলে এটাকে এইভাবেও করতে পারি, লাইক আমার কনফিগের মধ্যে গিয়ে আমি এখানে বলতে পারবো API URL অ্যান্ড আমি এইখানে ডিফাইন করে দেব যে আমার বেস ইউআরএল স্ল্যাশ API স্ল্যাশ v1। ওকে, সো এইটুকু হচ্ছে আমার API URL। সো আমি এইবারে সরাসরি বেস ইউআরএল না দিয়ে আমি তাকে বলতে পারি যে আমার API URL স্ল্যাশ পোস্ট। সো সেক্ষেত্রে আরেকটু শর্ট হয়ে গেল এই জিনিসটা, বাট এইবার কিন্তু আমাদের এইখানেও চেঞ্জ করে ফেলতে পারবো চাইলে। সো API URL ওকে, সো আমাদের এই রিকোয়েস্টটার টাইপ হচ্ছে পোস্ট। আমরা এইটাকেও একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করব, লাইক এটা হচ্ছে আমরা রিকোয়েস্ট নাম দিচ্ছি, বাট এখন পর্যন্ত কিন্তু আমাদের রিকোয়েস্টটা কমপ্লিট হয়নি। আমাদের কি করতে হবে, আমাদের এই রিকোয়েস্টটার সাথে দেখুন কি কি ডেটা দিতে হয়। বডির মধ্যে যদি যাই, একটা টাইটেল দিতে হচ্ছে, ডিসক্রিপশন অ্যান্ড থাম্বনেলটা, অর্থাৎ যে ফাইলটা আমরা হচ্ছে সেন্ড করব সেই ফাইলটা আমাদের দিতে হবে। আচ্ছা, এক মিনিট, আমি এটাকে অন্য স্ক্রিনে নিয়ে আসি। আচ্ছা, সো আমি এখানে যে কাজটা করব, প্রথমে আমার যে ফিল্ডগুলো সেই ফিল্ডগুলোকে অ্যাড করব। সো আমার রিকোয়েস্ট অ্যাকচুয়ালি কোনটা, সো আমার রিকোয়েস্ট হচ্ছে এইটা। সো এই রিকোয়েস্টের সাথে আমি হচ্ছে ফিল্ড যুক্ত করব। সো রিকোয়েস্টকে ধরি রিকোয়েস্ট ডট ফিল্ডস। সো ফিল্ডসের মধ্যে গিয়ে আমরা হচ্ছে ফিল্ডগুলোকে যুক্ত করতে পারবো। সো রিকোয়েস্ট ডট ফিল্ডস ডট অ্যাড অল। সো এই অ্যাড অলের মাধ্যমে বেসিক্যালি আমরা হচ্ছে আমাদের যে টেক্সট টাইপের যে ফিল্ডগুলো আছে সেই ফিল্ডগুলোকে ব্যবহার করব, লাইক আমাদের টাইটেল, ডিসক্রিপশন, এইগুলোকে। সো এটা একটা ম্যাপ ডেটা সে অ্যাকসেপ্ট করবে। সো আমাদের দিতে হচ্ছে টাইটেল অ্যান্ড আমাদের আরেকটা লাগতেছে ডিসক্রিপশন। ওকে, সো আমাদের টাইটেল, ডিসক্রিপশন এই সব কিছুই আমরা হচ্ছে আমাদের এই যে ক্রিয়েট পোস্ট ফাংশন, এই ফাংশনের প্যারামিটারের মাধ্যমে নিয়ে আসবো। সো একেও আমরা ম্যাপ করেই নিয়ে আসতে পারি চাইলে, পোস্ট ডেটা। সো পোস্ট ডেটা এর টাইটেল, পোস্ট ডেটা এর ডিসক্রিপশন। সো এই যে পোস্ট ডেটা এর টাইটেল এর ডিসক্রিপশন আমরা লিখলাম, এই জিনিসটা কিন্তু আমরা যেখান থেকে পাঠাবো সেইখান থেকে এই সেম টু সেম নামেই আমরা পাঠাবো, আদারওয়াইজ কিন্তু আমাদের কাজ করবে না। আচ্ছা, পাঠানোর সময় আমরা দেখাবো আপনাদের, সমস্যা নেই। আচ্ছা, সো আমাদের ফিল্ডগুলো কিন্তু যুক্ত হয়ে গেছে, বাট এইবারে আমাদের আরেকটা জিনিস যুক্ত করতে হবে, সেইটা হচ্ছে ফাইলটা, অর্থাৎ যে ফাইলটাকে আমরা হচ্ছে আপলোড করতে চাচ্ছি সেই ফাইলটাকেও এখানে হচ্ছে আমাদের যুক্ত করতে হবে। সো ফাইলটা যুক্ত করার জন্য আমরা এইভাবে লিখব রিকোয়েস্ট ডট ফিল্ডস ফাইলস,
যেহেতু আমরা ফাইল যুক্ত করব, সো রিকোয়েস্ট ডট ফাইলস ডট অ্যাড, যেহেতু আমাদের সিঙ্গেল একটা মাত্র ইমেজ, সো অ্যাড আমরা অ্যাড করব এখানে। দেখুন আমাদের টাইপটা যদি দেখি, মাল্টিপার্ট ফাইলটাকে আমরা অ্যাড করব। সো আমরা এখানে জাস্ট অ্যাওয়েট করে নিচ্ছি ক্লায়েন্ট, অর্থাৎ আমাদের যে HTTP, এই HTTPটাকে আমরা কল করব। সো ক্লায়েন্ট ডট মাল্টিপার্ট, আসতেছে না কেন, সরি মাল্টিপার্ট, এটা হচ্ছে একটা ক্লাস, সো আমাদের বড় হাতে লিখতে হবে মাল্টিপার্ট ফাইল। অ্যান্ড এর মধ্যে একটা মেথড রয়েছে ফ্রম পাথ। আমরা যদি ডট দেই, দেখেন আচ্ছা ফ্রম পাথ নাই, আমাদের ম্যানুয়ালি লিখতে হবে ফ্রম পাথ। আচ্ছা, সো ক্লায়েন্ট অর্থাৎ আমাদের HTTP ডট মাল্টিপার্ট ফাইল ডট ফ্রম পাথ, অর্থাৎ আমরা পাথ থেকে হচ্ছে ডেটাগুলোকে সাবমিট করতেছি। আমরা যখন এইটা স্টোর করতেছিলাম থাম্বনেলটাকে বা হচ্ছে সিলেক্ট করতেছি, তখন কিন্তু আমাদের একটা পাথ পাচ্ছিলাম। সো অ্যাকচুয়ালি সেই পাথটাই আমাদের এইখানে প্রোভাইড করতে হবে। সো লেটস এ পোস্ট ডেটা এর থাম্ব, আমরা থাম্ব নামে এই পাথটাকে পাঠাবো। ওকে, সরি আমাদের একটু মিস্টেক হয়েছে এখানে। আমরা যদি একটু হোভার করি, দেখেন এর মধ্যে দুইটা ভ্যালু নিচ্ছে সে, একটা হচ্ছে ফিল্ড আর একটা হচ্ছে ফাইল পাথ। ফিল্ড বলতে আমাদের যে নামে হচ্ছে ডেটাটা যাচ্ছে, সো আমাদের যাচ্ছে হচ্ছে থাম্বনেল নামে, আমাদের সার্ভার যে নামে অ্যাকসেপ্ট করছে আমাদের থেকে, সো থাম্বনেল নামে অ্যাকসেপ্ট করবে। অ্যান্ড অ্যাকসেপ্ট করবে কাকে? আমাদের ফাইলের যে পাথ, সেই পাথটাকে। ওকে, সো আরেকটা জিনিস, আমাদের রিকোয়েস্টের সাথে কিন্তু হচ্ছে হেডার যুক্ত করতে হবে, অর্থাৎ আমাদের যে অথ বা বিআরআর যে টোকেন, সেই টোকেনটা কিন্তু যুক্ত করতে হবে। সো আমরা রিকোয়েস্ট ডট হেডার্স লিখব, হেডার্স ডট অ্যাড অল। ওকে, সো আমরা একটা ম্যাপ ডেটাকে এখানে যুক্ত করব। সো ফার্স্টে আমরা বলে নিচ্ছি তাকে, আমরা অ্যাকসেপ্ট করব ভাই তোমার থেকে অ্যাপ্লিকেশন স্ল্যাশ জেসন, অ্যান্ড আমি হচ্ছে অথরাইজেশন ইউজ করব। ওকে, সো অথরাইজেশন কি? বিআরআর অ্যান্ড দেন আমার যে টোকেন, সেই টোকেনটাকে দিতে হবে। আচ্ছা, আমি কি টোকেন সহ ডিলিট করে দিয়েছি নাকি? ও আচ্ছা, টোকেন তো আমার উপরেই আছে, এই যে বিআরআর আমার টোকেনটা। ওকে, সো এই টোকেন ছাড়া কিন্তু আমি রিকোয়েস্ট করতে পারবো না। আচ্ছা, সো আমাদের বাদ বাকি যতগুলো ডেটা ছিল, সব ডেটা কিন্তু এখানে আমাদের স্টোর করার ডান। এইবার জাস্ট আমরা রিকোয়েস্টটাকে সেন্ড করব সার্ভারের কাছে। স্টিল নাও আমরা কিন্তু রিকোয়েস্টটা সেন্ড করিনি। সো আমরা কি করব? রিকোয়েস্ট ডট সেন্ড। সো আমরা জাস্ট রিকোয়েস্টটাকে সেন্ড করে দিচ্ছি। এই রিকোয়েস্ট সেন্ডটা আমাকে হচ্ছে একটা স্ট্রিম রেসপন্স দিচ্ছে ফিউচার টাইপের। আমরা এটাকে জাস্ট স্ট্রিম রেসপন্স, জাস্ট এইভাবে আমরা রেসপন্সটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে নিতে পারি। অ্যান্ড এইখানেও আমরা সেম জিনিসটাই চেক করতে পারি যে ইফ স্ট্রিম রেসপন্স এর স্ট্যাটাস কোড, আচ্ছা অ্যাওয়েট করতে হবে যেহেতু এটা একটা ফিউচার টাইপ ডেটা, এর স্ট্যাটাস কোড যখন 200 হবে, দ্যাট মিন্স আমার এই যে রিকোয়েস্টটা করেছিলাম, এই রিকোয়েস্টটা ভ্যালিড। সো আমি তাকে জাস্ট গেট ডট ব্যাক করে দিতে পারি। অ্যান্ড দেন আমি হচ্ছে তাকে একটা স্ন্যাক বার দেখাতে পারি, গেট ডট স্ন্যাক বার সাকসেস, your request post has been created. ওকে, এলস আমরা তাকে কোনো একটা ইরর দেখাতে পারি, অথবা আমরা জাস্ট প্রিন্ট করে দিচ্ছি সামথিং ইজ রং। আচ্ছা, এইখানে একটা বিষয়, আমরা যদি এই কোনো একটা ইরর পাই, সেক্ষেত্রে আমাদের ইররটা অ্যাকচুয়াল যে ইররটা আমরা এর আগে দেখেছিলাম, সেইভাবে ইররটা আমরা এখানে পাবো না। সো সেই ইররটা দেখার জন্য আমাদের এখানে হচ্ছে এই স্ট্রিম রেসপন্সটাকে আগে রেসপন্সে হচ্ছে কনভার্ট করতে হবে। আচ্ছা, রেসপন্সে কনভার্ট করব কিভাবে? রেসপন্স ইজ ইকুয়াল ক্লায়েন্ট
dot response dot from stream response এই টাইপের কিছু একটা মেবি আমি একটু দেখি from আচ্ছা from stream আচ্ছা এই যে আমাদের যে স্ট্রিম রেসপন্সটা আমরা পেয়েছিলাম এই রেসপন্সটাকে অ্যাকচুয়াল যে রেসপন্স সেই রেসপন্সের যদি আমরা হচ্ছে কনভার্ট করে ফেলতে চাই সেক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি অ্যাওয়েজ ক্লায়েন্ট অর্থাৎ আমাদের http ডট রেসপন্স ডট ফ্রম স্ট্রিম সো এই ফ্রম স্ট্রিমের মধ্যে আমরা জাস্ট স্ট্রিম যে রেসপন্স সেই রেসপন্সটাকে পাঠাবো সে রিটার্নে আমাকে অ্যাকচুয়াল রেসপন্সটাকে সেন্ড করবে সো এই রেসপন্স ধরেও আমরা কাজ করতে পারি অ্যান্ড আমরা হচ্ছে প্রিন্ট করি যদি রেসপন্সের বডি বাট আমাদের স্ট্রিম রেসপন্সের মধ্যে কিন্তু কোনো ধরনের বডি নাই দেখেন বডি নামে কোনো কিছু নাই সো আমরা অ্যাকচুয়াল যে রিকোয়েস্টের রেসপন্সটা আমরা পাচ্ছি সেইটা কিন্তু এইটার মধ্যে থেকে আমরা ধরতে পারতাম না ওকে সো আমাদের মোটামুটি ক্রিয়েট পোস্টের এপিআই এর কাজ শেষ সো আমরা যদি এইবার আমাদের কন্ট্রোলারের মধ্যে যাই অ্যান্ড এইখান থেকে কিন্তু আমাদের ক্রিয়েট পোস্টের যে ফাংশন সেই ফাংশনটা ট্রিগার হচ্ছিল সো আমরা কল করি এপিআই সার্ভিসেস আচ্ছা এইখানে দেখেন আমি আপনাদের একটু দেখাই দেই সেক্ষেত্রে আপনাদের বুঝতে সুবিধা হবে আচ্ছা এই যে বিজনেস লজিকগুলো আমি এখানে করলাম এই জিনিসগুলোকে আমি এইখানে না করে আমি হচ্ছে একটা কাজ করতে পারি আমি সরাসরি রিটার্ন করে দিতে পারি আমার যে রেসপন্সটা আমি পাচ্ছিলাম সার্ভার থেকে সেই রেসপন্সটাকে আচ্ছা এটা কিন্তু ভয়েড টাইপ সো দ্যাটস ওয়াই আমাকে ইরোড দিচ্ছে আমাদের এইটাকে ফিউচার টাইপ হচ্ছে করতে হবে কারণ কি কারণ এই যে রেসপন্সটা আমি রিটার্ন করতেছি এটা কিন্তু একটা ফিউচার টাইপ ডেটা ফিউচার টাইপ একটা ডেটাকে আমি হচ্ছে রিটার্ন করে দিচ্ছি সো দ্যাটস ওয়াই এই রিটার্ন টাইপটা আমাকে বলতে হবে ফিউচার সো ডার্টের ক্লাসে আপনাদের বুঝিয়েছিলাম এটা যে ফিউচার কখন হচ্ছে ভয়েড কখন হচ্ছে এই টাইপটা আচ্ছা সো এইখানে এসে আমি জাস্ট তাকে বলবো যে রেসপন্স ইজ ইকুয়াল অ্যাওয়েট করব কাকে এপিআই সার্ভিসেস এর ক্রিয়েট পোস্টকে সো যখন আমরা ক্রিয়েট পোস্টকে এখানে কল করতেছি সো এ কিন্তু আমাকে আবার একটা ফিউচার টাইপ রেসপন্স দিচ্ছে অর্থাৎ যে রেসপন্সটা আমরা হচ্ছে এখান থেকে রিটার্ন করলাম সেই রেসপন্সটাকে সে আমাকে এইখানে প্রোভাইড করে দিবে সো সেইটাকে আমি জাস্ট অ্যাওয়েট করে রেসপন্স নামে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে নিলাম সো এইখানে আমার যত বিজনেস লজিক আছে সব কিছুকে আমি এক্সিকিউট করতে পারবো লাইক আমার রেসপন্সের স্ট্যাটাস কোড বা আদার্স যে কোনো থিং আমি হচ্ছে এইখানে এক্সিকিউট করাইতে পারবো সো সেম থিং আপনাদের হচ্ছে লগ ইন অ্যান্ড রেজিস্টারের ক্ষেত্রে সো আপনাদের একটা হিন্ট দিয়ে দিলাম আপনারা ট্রাই করবেন নিজেরা একবার করার আচ্ছা সো এখানে আমাদের পোস্টের ডেটাটা দিতে হবে আমরা পোস্টের ডেটাটা দিব টাইটেল লাগবে সো টাইটেল হচ্ছে আমাদের টাইটেল কিন্তু অলরেডি এখানে আছে এই যে আমাদের টাইটেলের কন্ট্রোলার সো টাইটেলের টেক্সট অ্যান্ড আমাদের ডিসক্রিপশন লাগবে ডিসক্রিপশনের টেক্সট অ্যান্ড আমাদের আরেকটা জিনিস লাগতেছে সেটা হচ্ছে থাম্বনেল সো থাম্বনেল কিন্তু আমরা দিয়েছিলাম এখানে পোস্ট ডেটা এর থাম্ব অর্থাৎ আমাদের এই ম্যাপের থাম্ব নামে যে কি সেই কি সো এই কিটা আমরা লিখলাম আর কি থাম্ব নামে সো এখান থেকে যে নামে পাঠাচ্ছি এইখানেও সেই নামেই অ্যাকসেপ্ট করতেছি ওকে সো থাম্ব এইখানে আমাদের নিবে হচ্ছে যে ফাইলটা আমরা এখানে সিলেক্ট করতেছি সেই ফাইলের পাথ সো আমাদের সিলেক্টেড ফাইলটা হচ্ছে এই থাম্বনেল এর পাথ আচ্ছা সরি ভ্যালু এর পাথ ওকে সো আমাদের মোটামুটি সমস্ত কাজ এখানে শেষ আমরা জাস্ট ক্রিয়েট পোস্টের ভিউতে যাই আচ্ছা অ্যান্ড এই ক্রিয়েট পোস্টের ভিউয়ের মধ্যে এসে আমি যে আচ্ছা এখানে তো কল করাই রয়েছে সো আমি যখন এই বাটনে ক্লিক করতেছি তখন সে কল করতেছে ক্রিয়েট পোস্ট সো আমার বাদ বাকি সব কিছু ডান ক্রিয়েট পোস্টে ক্লিক করি আমাদের টাইটেল লাগবে ডিসক্রিপশন লাগবে ওকে সো লেটস টেস্ট টাইটেল একটা মিনিট আচ্ছা
সো আমাদের টাইটেলটা হইলো, আমরা ডিসক্রিপশন লিখি একটা, টেস্ট ডিসক্রিপশন অ্যান্ড ক্রিয়েট পোস্ট। আচ্ছা, আমরা রেসপন্সটা দেখি। আমাদের কোনো একটা ইরর দিচ্ছে। আচ্ছা, আমাদের পাথ পাচ্ছে না। আমরা কিন্তু কোনো ধরনের থাম্বনেল সিলেক্টই করিনি। আচ্ছা, সো এখানে আমরা হ্যান্ডেলিং করতে পারি এইভাবে যে আমাদের যখন ফর্ম স্টেটটা ভ্যালিড হচ্ছে, তারপরে গিয়ে আমরা আবার চেক করব যে থাম্বনেল এর ভ্যালু এর পাথ যদি ইজ এমটি হয়, দ্যাট মিনস আমরা কোনো থাম্বনেল সিলেক্ট করিনি। সো আমরা হচ্ছে ম্যানুয়ালি তাকে বলে দিতে পারি একটা স্ন্যাক বার দেখিয়ে, error the thumbnail is required. ওকে, সো এবার যদি যাই, এই যে আমাদের বলতেছে the thumbnail is required। আচ্ছা, এখানে আমাদের রিটার্ন করে দিতে হবে ইউজারকে, যাতে পরের যে মেথডগুলো আছে এইগুলোকে সে হচ্ছে এক্সিকিউট না করায়। এই যে the thumbnail is required। সো আমরা একটা থাম্বনেলকে সিলেক্ট করি and create post। আচ্ছা, আমাকে স্টিল সে একটা ইরর দিচ্ছে, অ্যান্ড ইররের মধ্যে আমাদের দেখাচ্ছে টাইটেল ডিসক্রিপশন, এই দুইটা জিনিস হচ্ছে রিকোয়ার্ড। আচ্ছা, কেন সেই জিনিসটা বলবে? টাইটেল অ্যান্ড থাম্বনেল কি ডিসক্রিপশন কি সে পাচ্ছে না নাকি? আচ্ছা, সো ক্রিয়েট পোস্টের হিট করার আগে আমরা হচ্ছে পোস্ট ডেটাটাকে একবার এখানে প্রিন্ট করে দেখি যে আসলে সে পাচ্ছে কিনা। আচ্ছা, সে টাইটেল ডিসক্রিপশনটাকে পাচ্ছে না। কেন পাচ্ছে না আমরা একটু দেখি। ও, এখানে তো আমাদের টাইটেল অ্যান্ড ডিসক্রিপশনটাকে হচ্ছে কলই করা নাই, আই মিন ডিফাইনই করা নাই। কন্ট্রোলার এর ডিসক্রিপশন অ্যান্ড কন্ট্রোলারের টাইটেল, কন্ট্রোলারের টাইটেল। পারফেক্ট, এইবার আমাদের কাজ করবে। সো টেস্ট টাইটেল, টেস্ট ডিসক্রিপশন, ক্রিয়েট পোস্ট, অ্যান্ড আমাদের দেখাচ্ছে ইওর পোস্ট হ্যাজ বিন ক্রিয়েটেড। দ্যাট মিনস এইবার আমাদের সব কিছু পারফেক্টলি কাজ করেছে। আচ্ছা, এইবার আমরা পোস্টটা দেখবো কেমনে? সো পোস্ট দেখার জন্য কিন্তু আমাদের এখানেই আসতে হবে। আমরা হচ্ছে ইন্টার পোস্টগুলো এখানে পাবো, অ্যান্ড আমাদের যে পোস্টগুলো, অর্থাৎ আমরা যে পোস্টগুলো করেছি সেইগুলো হচ্ছে এইখানে পাবো মাই পোস্টের মধ্যে। তার আগে আমরা একবার শিওর হয়ে আসি যে আসলেই আমরা পোস্টটা হচ্ছে আমাদের ডেটাবেসের মধ্যে স্টোর হয়েছে কিনা। সো আমাদের ডেটাবেসের মধ্যে যাই। আচ্ছা, এই কাজগুলো কিন্তু আপনার না, এই কাজগুলো হচ্ছে ব্যাকএন্ড যে ডেভেলপ করবে তার কাজ। আচ্ছা, পোস্ট। সো পোস্টের মধ্যে দেখি এই যে টেস্ট টাইটেল, টেস্ট ডিসক্রিপশন, আমরা যে পোস্টটা করেছিলাম সেই পোস্টটা কিন্তু এখানে চলে আসে। আমরা যদি আরেকটা পোস্ট করি, নিউ পোস্ট, অ্যান্ড একটা থাম্বনেল সিলেক্ট করে ক্রিয়েট পোস্ট। আচ্ছা ভাই, কোনো এরর? The thumbnail failed to upload। অন্য একটা থাম্বনেল আমরা দিই। ওকে, সো পোস্ট এইবার ক্রিয়েট হয়েছে। এইবার যদি আবার রিলোড করি, এই যে আমরা যে পোস্টটা এইমাত্র আবার ক্রিয়েট করলাম সেটাও কিন্তু এখানে চলে আসছে। দ্যাট মিনস আমাদের ডেটা সাকসেসফুলি আমরা হচ্ছে এখানে স্টোর করতে পারতেছি। ওকে, সো আমাদের ক্রিয়েটের জিনিসটা আমরা দেখলাম, এইটাও পোস্ট রিকোয়েস্ট দিয়ে আমরা করেছি যদিও, অ্যান্ড লগ ইনেরটাও আমরা পোস্ট রিকোয়েস্ট করেছি, রেজিস্টারেরটাও আমরা পোস্ট রিকোয়েস্ট করেছি। এইবার আমরা একটা গ্যাট রিকোয়েস্ট করে দেখি যে আমাদের সার্ভারে যতগুলো পোস্ট আছে সবগুলো পোস্টকে আমরা হচ্ছে এখানে দেখাইতে চাচ্ছি। সো অল পোস্ট দেখানোর জন্য আমাদের একটা এপিআই আছে। সো এপিআইটা হচ্ছে এইখানে যদি আনি, এই যে এপিআইটা হচ্ছে এইটা, অল পোস্ট। সো আমাদের ইন্ড পয়েন্ট হচ্ছে /API/v1/post। এখন আমার যেটা ইয়েতে আর যে পোস্টম্যানে, সেটা তো সে তো শুধু একটা লিংক নিবে না, তো এই ইমেজের আপলোডের ডাউনলোড লিংকটা কিভাবে ওইখানে যাবে? ইমেজটা লিংক আর কি, আমি যে ইমেজটা আপলোড করলে
এখানে তো একটা আর কি পাথ প্রোভাইডারের লিংক হিসাবে যাবে না ওইটা? হ্যাঁ, লিঙ্ক হিসেবে যাচ্ছে, আপনার পাথ যাচ্ছে, অ্যাকচুয়াল যে পাথ সেই পাথ হ্যাঁ, যাচ্ছে। পাথটা যাচ্ছে, তাহলে পাথটা সে পাবে কোথা থেকে যদি আমাদের কোনো ব্যাকএন্ড সার্ভার না থাকে সেক্ষেত্রে? ব্যাকএন্ড সার্ভার আছে তো, ব্যাকএন্ড সার্ভার ছাড়া আপনি এপিআই হিট করতেছেন কার কাছে? ব্যাকএন্ড সার্ভারকে আপনি লোকাল ইয়াতে করতেছেন না কম্পিউটার আপনারটায়? হ্যাঁ, লোকালে। আমরা তো পারবো না সেক্ষেত্রে। আপনারা আপনাদের এই কোডটা আমি দিয়ে দিবনি, আর নইলে আমি হচ্ছে যত তাড়াতাড়ি পসিবল হয় এটা হচ্ছে আমি লাইভ সার্ভারে হোস্ট করে দিবনি আপনাদের। ও আচ্ছা, ঠিক আছে, নাহলে তো আমরা এটা আর কি আসবে না আমাদের ডাটাগুলা। আর এই যে এইটা দিয়ে হিট করলে আপনাদের হবে না, আমাদের আমি যেটা হিট করতেছি 127.0.0.1, এটা হচ্ছে আমার জি জি লোকালের আইপি, বা সবার লোকালের আইপি সেম এইটা। জি তো জি। আপনি যখন হিট করবেন আপনার লোকালের যে ডেটা সেইগুলো দেখাবে, আমারটা দেখাবে না আর কি। তো আমি লাইভ সার্ভার তুলে আপনাদের দিবনি। আচ্ছা, তো আমরা একটা ডেটাকে গেট করে নিয়ে আসি। সো গেটের জন্য আমাদের এপিআইটা হচ্ছে বেসিক্যালি এইটা, অ্যান্ড মেথডটা হচ্ছে গেট মেথড। তো এইখানে আমরা একটা ফাংশন ক্রিয়েট করি। আচ্ছা, ফিউচার টাইপ ফাংশন ক্রিয়েট করি, ফিউচার। অ্যান্ড আমরা কি করব, আমরা হচ্ছে অ্যাকচুয়াল যে রেসপন্সটা পাবো সেই রেসপন্সকে আমরা স্টোর করে আই মিন রিডাইরেক্ট করে নিয়ে যাব, রিটার্ন করব। সো গেট মেথড গেট অল পোস্ট, হ্যাঁ, সিনক্রোনাইজ করে দিচ্ছি। অ্যান্ড এইখানে এসে আমরা বাড়তি কোনো কাজ করব না, আমরা এর আগে যেরকম করলাম এরকম কিছুই করব না। আমরা এই কোডটুকুকে আমরা হচ্ছে একটু আমাদের মতো করে একটু কাস্টমাইজেশন করা ট্রাই করি। লাইক এইখানে আমাদের কোনো ধরনের বিজনেস লজিক কিছুই থাকবে না। তো আমরা কি করব, আমরা জাস্ট রিটার্ন করে দিব ক্লায়েন্টস ডট, আমরা কি রিকোয়েস্ট করব, আমরা গেট রিকোয়েস্ট করব। সো ইউআরআই ডট পার্স appconfig.api/url/post। আচ্ছা, দেন আমরা হচ্ছে এখানে হেডার যুক্ত করব, কারণ আমাদের এইটা হচ্ছে অথেন্টিকেটেড একটা রাউট। তো এই রাউটটাকে হিট করার জন্য আমাদের অবশ্যই এই টোকেনটাকে পাস করতে হবে। সো আমি তাকে বলবো অথরাইজেশন বিআরআর, অ্যান্ড এইখানে আমার যে টোকেনটা আছে সেই টোকেনটাকে আমি পাস করে দিব। পারফেক্ট। সে কি করবে, সে রিকোয়েস্ট, আচ্ছা এখানে অ্যাওয়েট করতে হবে। আচ্ছা, সে কি করবে, সে হচ্ছে এই ফাংশনটাকে যখনই হিট করলো তখন আমার এই ফাংশনটাকে এক্সিকিউট করবে, অর্থাৎ ক্লায়েন্ট ডট গেট মেথড কোন ইউআরএলে, এই ইউআরএলটার মধ্যে, অ্যান্ড সাথে করে সে হেডার পাস করতেছে। অ্যান্ড এটা যেহেতু গেট মেথড, সো সেক্ষেত্রে আমরা বডি নামে কোনো কিছু পাবো না। হেডারের মধ্যে কখনোই বডি সেন্ড করা যায় না। হেডারের মধ্যে আপনারা ইউআরএল প্যারামিটার দিতে পারবেন, লাইক পোস্ট, এর মধ্যে যদি প্যারামিটার দেওয়া দরকার হয় এইভাবে দিতে পারবেন, প্যারাম1 ইজ ইকুয়াল সেই প্যারামের ভ্যালু, নতুন যদি কোনো ভ্যালু দেওয়া দরকার হয় অ্যান্ড প্যারাম2 ইজ ইকুয়াল সেই প্যারামের ভ্যালু অ্যান্ড, এইভাবে। বাট বডিতে আপনারা ডেটা দিতে পারবেন না। আচ্ছা, সো গেটস অল পোস্ট, এই জিনিসটুকুকে আমি হচ্ছে কন্ট্রোলার দিয়ে আপনাদের একটু দেখাই যে কিভাবে করতে পারবেন। আচ্ছা, সো আমি যদি দেই হোম কন্ট্রোলার, ক্লাস ক্রিয়েট করি হোম কন্ট্রোলার নামে, এক্সটেন্ড করবে গেটএক্স কন্ট্রোলারকে। অ্যান্ড এইখানে ফার্স্ট অফ অল আমি একটা বুলিয়ান টাইপ ভ্যালু নেই, যেহেতু আমরা হচ্ছে গেটএক্সে করতেছি, অ্যান্ড গেটএক্সের মধ্যে আমরা অবজার্ভ করব। সো আরএক্স বোল ইজ লোডিং ইজ ইকুয়াল আরএক্স বোল, ইনিশিয়ালি সে ফলস থাকবে, বা এই জিনিসটুকুকে আমি এইভাবে বলতে পারি ফলস ডট ওবিএস, যেভাবে লেখেন আপনারা কোনো সমস্যা হবে না। ওকে, সো এখানে আমরা একটা ফাংশন ক্রিয়েট করব গেটস অল পোস্ট নামে। ওকে, সো আমি কি করব, রেসপন্সটাকে আমি জাস্ট নিয়ে আসবো কোথায় থেকে, আমার এপিআই সার্ভিসেসের গেট অল পোস্ট থেকে। সো আমি যখন এইটাকে কল করব সে কিন্তু আমাকে একটা ফিউচার টাইপ রেসপন্স প্রোভাইড করবে, সেই রেসপন্সটাকে আমি এখানে স্টোর করলাম। এইবারে বিষয় হচ্ছে আমার যে ডেটাটা আমি পাচ্ছি
এই যে গেট অল পোস্টগুলোকে আমি যে পাচ্ছি, এই পোস্টগুলোকে কিন্তু আমার একটা অ্যাকচুয়াল ফরম্যাটের মধ্যে নিয়ে আসতে হবে, বা আমার যে ডেটাগুলো আসতেছে এই ডেটার একটা সিস্টেম আছে যে সে কি কি দিচ্ছে, আমাকে একটা টাইটেল দিচ্ছে, ডিসক্রিপশন দিচ্ছে, থাম্বনেল দিচ্ছে, ইউজারের আইডি দিচ্ছে। সো এই সমস্ত ডেটাগুলো দিচ্ছে। সো এই আমি তো জানি যে আমার কাছে এই ডেটাগুলো আসবে। সো আমি একটা কাজ করতে পারি, আমার কাজকে সুবিধা করে ফেলার জন্য আমি এই ডেটার একটা ব্লু প্রিন্ট বা মডেল ক্লাস ক্রিয়েট করতে পারি, যে মডেল ধরে আমরা হচ্ছে মাল্টিপল টাইম ডেটাগুলোকে হচ্ছে ইউজ করতে পারি। সো মডেল জেসন টু মডেল বানানোর জন্য আমাদের ইজিয়েস্ট একটা ওয়ে আছে, সেটা হচ্ছে কুইক টাইপ নামে একটা ওয়েবসাইট। সো মেবি আপনাদের দেখানো হয়েছিল এর আগেই কুইক টাইপ, মনে নেই আমার। আচ্ছা, সো এখানে দেখেন, সো আমার যে রেসপন্সটা, সেই রেসপন্সটাকে অ্যাকচুয়াল রেসপন্সটাকে আমি এখানে পেস্ট করব, অর্থাৎ আমার যে জেসন রেসপন্স সেইটাকে অ্যান্ড এইখানে আমার একটা মডেলের নাম দিতে হবে। সো লেটস এটা হচ্ছে পোস্ট মডেল, অ্যান্ড আমরা নাল সেফটিকে অন রাখবো, মেক অল প্রপার্টিস অপশনাল এইটা হচ্ছে অন রাখবো, অ্যান্ড কপি কোড। সো আমরা মডেলস নামে একটা ডাইরেক্টরি ক্রিয়েট করি, এর ভিতরে পোস্ট মডেল নামে একটা ফাইল। ওকে, সো আমাদের মডেলের যে কোডটুকু ছিল এই কোডটাকে আমি জাস্ট পেস্ট করে দিলাম। ওকে, সো এর আগে আমরা কি করেছিলাম, জেসন ইনকোড করেছিলাম, জেসন ডিকোড করেছিলাম। জেসন ডিকোড করে আমরা কি করেছিলাম, ফার্স্ট অফ অল আগে জেসন ডিকোড করে তাকে ম্যাপ করব, ম্যাপ করার পরে তারপরে হচ্ছে তাকে মডেলে কনভার্ট করব। সো এই জিনিসটা কিন্তু আমরা যখন হচ্ছে যে নিয়ে কাজ করলাম, কি বলে, নোট নিয়ে কাজ করলাম, নোটপ্যাড নিয়ে, তখন কিন্তু দেখেছিলাম যে কিভাবে মডেল টু অবজেক্ট, অবজেক্ট থেকে জেসন, জেসন থেকে হচ্ছে আমাদের স্ট্রিং করতে হয়। সো এইখানে আমাদের সমস্ত কাজগুলো কুইক টাইপ অলরেডি করে রাখছে। সো এই যে পোস্ট মডেল ফ্রম জেসন, এই ফাংশনটার মাধ্যমে সে অলরেডি এই সমস্ত কাজগুলো আমাদের জন্য করে দিছে, আমাদের বারবার করে এই কাজগুলো আর কিছুই করতে হবে না এখানে। সো আমি কি করব, আমি আগে হচ্ছে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, লাইক পোস্ট ইজ ইকুয়াল একটা লিস্ট ওবিএস, এটাকে অবজার্ভ করব, অ্যান্ড এই লিস্টের টাইপটা আমরা তাকে বলে দিব যে তুমি ভাই পোস্ট মডেলই রাখতে পারবা শুধুমাত্র। ওকে, সো সে পোস্ট মডেল রাখলো, অ্যান্ড আমি এখানে তাকে বলবো ইফ আমার রেসপন্সের স্ট্যাটাস কোড যখন 200 হবে, সো দ্যাট মিন্স আমার এই রিকোয়েস্টটা হচ্ছে ভ্যালিড এবার। সো যখন 200 হয়ে গেল, আমরা তখন তাকে বলবো পোস্টের ভ্যালুর মধ্যে তুমি সেট করে দাও। এইবার কাকে সেট করবে, সেট করার জন্য আমার যে অ্যাকচুয়াল রেসপন্সের বডি আছে, অর্থাৎ যে স্ট্রিং ডেটাটা আছে সেইটাকে আমার আগে ডিকোড করতে হইবে, দেন ডিকোড করার পরে গিয়ে তাকে আবার মডেলে কনভার্ট করতে হবে, তারপরে লিস্টে কনভার্ট করতে হবে, এরপরে গিয়ে আমাদের হচ্ছে এই পোস্টের মধ্যে সেটাকে অ্যাড করতে হবে। বাট এই যে আমার পোস্ট মডেল ফ্রম জেসন, এই ফাংশনটা কিন্তু অলরেডি সব করে দিছে। আমার অ্যাকচুয়াল যে স্ট্রিংটা থাকবে সেই স্ট্রিংটাকেই সে ডিকোড করবে, ম্যাপ করবে, মডেল করবে, অ্যান্ড এরপরে সে হচ্ছে লিস্ট আকারে সে কনভার্ট করে দিবে। সো তাহলে আমি কি করতে পারি, পোস্ট মডেল ফ্রম জেসন সরাসরি এই ফাংশনটা কল করতে পারি, এই ফাংশনের মধ্যে আমার যে ভ্যালু সেই ভ্যালুটাকে নিবে, লাইক আমার রেসপন্সের বডি। সো অ্যাকচুয়াল স্ট্রিং ভ্যালুটাকে সে নিচ্ছিল, দ্যাটস ইট। আচ্ছা, এইবার আমি একটা কাজ করতে পারি, আমার গেট অল পোস্ট যখনই কল হবে সাথে সাথে আমার ইজ লোডিংয়ের ভ্যালুটা ট্রু হয়ে যাবে, অ্যান্ড যখন আমার রিকোয়েস্টটা কমপ্লিট, এরপরে গিয়ে সে হচ্ছে এটাকে ফলস করে দিবে। ওকে, সো ইউজারকে যাতে আমি বুঝাইতে পারি যে হ্যাঁ ভাই তোমার রিকোয়েস্টটা হচ্ছে। আচ্ছা, সো আরেকটা কাজ করতে হবে, আমাদের এই হোম কন্ট্রোলার বা গ্যাটেক্স কন্ট্রোলারের একটা ওভাররাইড ফাংশন আছে যেটা হচ্ছে অন ইনিট। সো সেটা কি হয়, যখনই এই কন্ট্রোলারটা ইনিশিয়ালাইজ হবে সাথে সাথে আমাদের ইনিট স্টেটের মতো সেই ফাংশনটা হচ্ছে এক্সিকিউট হবে। সো আমরা সেই ফাংশনটাকে কল করব, অ্যান্ড গেট অল পোস্টকে কল করে দিব, অর্থাৎ যখনই আমার কন্ট্রোলার এক্সিকিউট হবে, ভাই তুমি আমাকে গেট অল পোস্ট এই কন্ট্রোলারটা এক্সিকিউট করাই দাও। পারফেক্ট।
আচ্ছা, সো এইখানে এসে আমাদের মেইনলি কন্ট্রোলারটা লাগবে এখন। সো কন্ট্রোলারটা যেহেতু আমাদের কল করতে হবে, সো আমি কন্ট্রোলারটাকে গেট ডট পুট করে নিব হোম কন্ট্রোলার। ওকে, সো অন রিফ্রেশ এইবারে আমার আর তাহলে কি করতে হবে? সো যখন রিফ্রেশটাকে আমি টানবো তখন সে হচ্ছে কল করবে কাকে? আমার এই কন্ট্রোলারের গেট অল পোস্ট, অর্থাৎ পুনরায় সে আবার পোস্টগুলোকে আবার হচ্ছে রিলোড করে নিয়ে আসবে। সো কন্ট্রোলারের গেট অল পোস্ট এটাকে জাস্ট আমি আগে দিয়ে দিলাম। ওকে, সো গ্রিড ভিউ ডট বিল্ডার এর মধ্যে আমার বেসিক্যালি পোস্টগুলো রয়েছে। সো আমি কি করব, এর যেহেতু স্টেটটা চেঞ্জ হচ্ছে, সো আমি একে ওবিএক্স দিয়ে র্যাপ করে দিব। সো ওবিএক্স হ্যান্স আমি আগে একটা কন্ডিশন অ্যাপ্লাই করব, লাইক আমার যে ডেটাগুলো সার্ভার থেকে আসবে, আসার আগের যে সময়টা, সেই সময়টা আমি তাকে হচ্ছে গ্রিড ভিউ ডট বিল্ডার দেখাইতে পারতেছি না, কারণ আমার কাছে কোনো ডেটাই নাই। সো সে আমাকে কিন্তু ইরোড দিবে। সো আমি তাকে আগে বলবো ইফ আমার কন্ট্রোলারের ইজ লোডিং এর ভ্যালু, সো যদি আমার ইজ লোডিং হয় অ্যাকচুয়াল আমার যে লোডিংয়ের যে একটা ভ্যারিয়েবল আছে এইটার ভ্যালু যদি যখন ট্রু হবে, সো সেই সময়ে তুমি আমাকে ভাই সেন্টারের মধ্যে সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর দেখায় দাও। এলস, অথবা এলস এখানে না দিলেও হবে, আমরা সরাসরি রিটার্ন করতে পারবো রিটার্ন আমার গ্রিড ভিউ ডট বিল্ডার। ওকে, এইবার এর আইটেম কাউন্টটা কত? আইটেম কাউন্ট দিতে হবে আগে। সো আইটেম কাউন্ট, সো আইটেম কাউন্ট হচ্ছে আমার এই যে লিস্ট, এই লিস্টের লেন্থটাই হচ্ছে আমার আইটেম কাউন্ট। সো আমি বলবো আমার কন্ট্রোলার এর পোস্ট এর লেন্থ। ওকে, সো এইটাই হচ্ছে বেসিক্যালি আমার আইটেম কাউন্ট। সো আইটেম বিল্ডারে যাই, অ্যান্ড এখানে আমাদের ডেটাগুলো দেওয়া লাগবে। আচ্ছা, সো আমাদের যেহেতু মাল্টিপল টাইম ইন্ডেক্সটাকে কল করতে হচ্ছে, সো আমরা একটা কাজ করি, ইন্ডেক্সটাকে ধরে আমরা হচ্ছে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে নিই আগে। সো কন্ট্রোলার ডট পোস্ট এর ইন্ডেক্স। ওকে, সো আমি কি করব, এই দেখেন আমার তিনটা ডেটা ছিল, তিনটা ডেটা কিন্তু চলে আসছে আমার সার্ভারের মধ্যেও, কিন্তু তিনটা ডেটাই আছে, এই যে 1 2 3। ওকে, সো এইখানেও কিন্তু আমাদের তিনটা দেখাচ্ছে, অর্থাৎ লেন্থটা কিন্তু সে নিচ্ছে। আচ্ছা, সো এইবার হচ্ছে আমার ইমেজ। সো ইমেজের ক্ষেত্রে আমার একটা কাজ করতে হবে, এখানে অ্যাপ কনফিগ ডট বেস ইউআরএলটাকে আগে কল করতে হবে। কেন? কারণ আমার ইমেজের অ্যাকচুয়াল যে পাথ, সেই পাথটা শুধু আমি পাচ্ছি, বাট আমার সার্ভারের যে ইউআরএল, যে এখানে গিয়ে অ্যাকচুয়ালি আমি ইমেজটাকে দেখব, সেইটা কিন্তু এখানে নাই, জাস্ট ডাইরেক্টরিটা আছে। সো আমার আগে ইমেজের আমার বেজ ইউআরএলটাকে বলতে হবে, এরপরে গিয়ে আমি বলবো আমার পোস্টের যে থাম্বনেল, সেই থাম্বনেলটা রান করি। আচ্ছা, এই যে ইউআরএল কিন্তু সে দেখাচ্ছে, বাট ইমেজটা শো করতেছে না। আমার একটা কাজ করতে হবে আমার লারাভেলের মধ্যে। অলরেডি লিঙ্কড, পাবলিক, স্টোরেজ, ডিলিট। ওকে, সো এইবার যখন আমি রান করব দেখবেন আমার এই ইমেজগুলো শো করবে হোপফুলি। স্টোরেজ কি লিঙ্ক হয়েছে নাকি? তাও তো শো করতেছে না কেন, দেখি। আচ্ছা, ইমেজ নট ফাউন্ড, থাম্বনেলস কানেক্টেড তো হয়েছে ভাই ঠিকই। ক্রিয়েট, আচ্ছা একটা মিনিট, আমি একটু দেখে নেই আগে। So app http controllers এটা হচ্ছে আমার ইউজার কন্ট্রোলার।
আচ্ছা আমাদের স্টোরেজটা ইউজ করা মেবি এখানে একটু ইস্যু আছে স্টোরেজের মধ্যে। আমরা একটু চেক দিয়ে নিচ্ছি আগে, একটা মিনিট। লটারির সময় কি আমরা না সেটিং আচ্ছা আমাদের স্টোরের ফাংশন তো সব ঠিকই আছে। স্টোর দেন আমরা ইউআরএলটা নিচ্ছি, বাট স্টোরেজ থাম্বনেল সব কিছু তো ঠিকই আছে, বাট লোড না হওয়ার কারণ কি? আচ্ছা আবার ডিলিট করে দেই। হুম, কোথাও তো কোনো একটা সমস্যা অবশ্যই আছে এখানে। হুম, আমাদের আগের একটা কোড ছিল, এটা একটু দেখি। ইশাবা সব প্রোডাক্ট স্টোর, আচ্ছা আমাদের মেবি পাবলিকের মধ্যে স্টোর করা লাগতেছিল। পাবলিক স্ল্যাশ থাম্বনেল। আচ্ছা এইবার একবার ট্রাই করে দেখি। তো সার্ভ আচ্ছা, সো আগের যত ডেটা ছিল সবগুলো ডেটা ডিলিট, চেক অল, ডিলিট অ্যান্ড ডিলিট। ওকে, সো এখন যদি রিলোড দেই দেখেন কিছুই নাই। আচ্ছা সো আরেকটা নতুন পোস্ট আমি ক্রিয়েট করি অ্যান্ড দেখি এইবার আমার টাইটেলটা দেখায় কিনা, সরি আমার থাম্বনেলটা দেখায় কিনা। আরে ভাই এই যে এইবার আমার কিন্তু ইমেজগুলো চলে আসছে। আচ্ছা সো এটা বেসিক্যালি আমার ব্যাকএন্ডের সমস্যা ছিল, ফ্রন্ট এন্ডে কোনো ঝামেলা নাই। ফ্রন্ট এন্ডে যা ছিল আমি তাই রাখছি কিন্তু অ্যাজ ইট ইজ। সো আমার কিন্তু ইমেজটা চলে আসছে। আচ্ছা দেন আমি হচ্ছে এখানে চাইলে আমার যে টাইটেলটা সেই টাইটেলটাও দেখাইতে পারি। সো টাইটেল দেখানোর জন্য আমি এইভাবে বলতে পারি পোস্ট এর পোস্টের টাইটেল, জাস্ট আমার মডেলের যে ডেটা সেই ডেটাগুলোকে ধরতে পারবো। বাট আমার পোস্টের টাইটেলটা কিন্তু হচ্ছে নালেবল, সো ইট ক্যান বি নাল। দেখেন এটা হচ্ছে নালেবল। সো সেক্ষেত্রে আমরা জাস্ট এইখানে এক্সক্লেমেশন দিলেও কাজ হয়ে যাবে। বাট এই জিনিসটা সব থেকে বেটার এইভাবে যে যদি ভাই এটা নাল হয় সেক্ষেত্রে তুমি বাই ডিফল্ট আমাকে এই ডেটাটা দেখাও, লাইক নো টাইটেল। সো সেক্ষেত্রে আমাদের কখনোই ইরোর দিবে না। সো এই যে আমার কিন্তু পোস্টের হচ্ছে টাইটেলটা চলে আসছে। আচ্ছা দেন অথর। আচ্ছা অথরের মধ্যে কিন্তু আমার ইউজারের কোনো ডেটা যদিও এখানে নাই, ইউজার আইডি শুধু রাখছি। আচ্ছা সময় আছে মাত্র 7 মিনিট না। আচ্ছা আমি একটা কাজ করি,
return has many posts. ওকে অ্যান্ড পোস্টের মধ্যে আমাদের করতে হবে হচ্ছে ইউজার belongs to user class and আমাদের ফরেন কি হচ্ছে id লোকাল কি হচ্ছে user id ওকে সো আমি যখন পোস্টের ডেটাগুলোকে গেট করব এর সাথে আমাদের আরেকটা কাজ করতে হবে with user all sorry get user id আচ্ছা এই যে ইউজারের ডেটা কিন্তু সহ আমরা পেয়ে যাচ্ছি এবার সো এইবার ইউজারের ডেটাগুলোকেও আমরা হচ্ছে চাইলে আমাদের ইউআইতে সরাসরি আমরা দেখাইতে পারি সো আমরা জাস্ট নতুন করে আবার মডেলটাকে জাস্ট এখানে পেস্ট করি সো তাহলে আমাদের এই যে ইউজারের যে মডেল এই মডেল সহ আমাদের হচ্ছে এখানে অ্যাড হয়ে যাবে সো জাস্ট আমরা মডেলকে এখানে রিপ্লেস করব পোস্ট মডেল রিপ্লেস অ্যান্ড আমাদের বাদবাকি যা ছিল সব সেমই থাকবে জাস্ট এইখানে অথরের মধ্যে গিয়ে আমরা বলবো তাকে পোস্ট এর ইউজার পোস্টের ইউজার এর যে নেমটা আছে সেই নেমটা তুমি আমাকে দেখাও নাইলে তুমি আমাকে হচ্ছে আননোন দেখাও রান করি আচ্ছা নাল চেক দিচ্ছে বিকজ আমাদের ডেটা ইনিশিয়ালি নাই সো একবার রিলোড করব এই যে এইবার কিন্তু দেখাচ্ছে যে অথরের নাম হচ্ছে এমডি সিরাজুল ইসলাম ওকে সো আমাদের মোটামুটি হোম স্ক্রিনের কাজটাও এখানে কিন্তু শেষ আমরা যদি আরেকটা নতুন পোস্ট করি অ্যান্ড রিলোড করি এই যে সেই পোস্টটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছি অ্যান্ড অথর টাইটেল সব কিছু দেখতে পাচ্ছি আমরা বাট ভিতরে গেলে কিন্তু আমাদের পোস্টের ডিসক্রিপশনটা দেখাচ্ছে না কারণ ডিসক্রিপশন আমরা স্টিল নাও কোনো কাজ করিনি আচ্ছা দেন আমাদের নেক্সট ক্লাসের কাজ হচ্ছে আমরা ডিসক্রিপশনের মধ্যে ডেটাটা শো করাবো মাই পোস্টের মধ্যে আমরা আমাদের নিজের যে পোস্টগুলো এইখানে কিন্তু যত পোস্ট আছে অন্য ইউজারের পোস্টও যদি থাকে সেইগুলোও দেখাবে বাট এইখানে আমাদের নিজেদের যে পোস্টগুলো সেইগুলোই শুধু দেখাবো অ্যান্ড আমরা চাইলে সেই পোস্টটাকে এডিট করতে পারবো অ্যান্ড ডিলিট করতে পারবো সো সার্ভার থেকে ইন্টার জিনিসটা ডিলিট হয়ে যাবে সো এই জিনিসটা আমরা হচ্ছে নেক্সট ক্লাসে দেখব সো ইনশাল্লাহ আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম